হ্যালো 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 হ্যালো, কি অবস্থা পোলাপান? কি খবর কি খবর কি খবর? কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সরি, এন্ড আপনার তো আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস ওয়ান্স এগেইন। ফ্রি ক্লাসে আবারও সবাইকে স্বাগতম। যারা ক্লাসে এসেছেন একটু কষ্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। পূজান্ত বস্তাদা কেমন আছেন? আই এম ডুইং গ্রেট। মুশফিক বলছে চলে আসছি ব্রো, থ্যাংক ইউ ব্রো। অরিন্দম বলছে আইসা বললাম থ্যাংক ইউ। অভিষেক বলছে হ্যালো দাদা, অনেকদিন পরে আপনার লাইভে, থ্যাংক ইউ অভিষেক, থ্যাংক ইউ। রিশা বলছে কেমন আছেন দাদা? আমি ভালো আছি। রিশা তুমি কেমন আছো? মুশফিক বলছে কেমন আছেন দাদা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? রাফি বলছে আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। সাদ একজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। মুশফিক বলছে দাদা কেমন আছেন? ভালো আছি। হাসিবুল বলছে 11 মিনিট লেট। ইস, তোমরা খালি আমার ভুল ধরো, তোমরা ভালো না, তোমরা ভালো না, তোমরা শুধু আমার ভুল ধরো, ঠিক আছে? আচ্ছা, দা টি শার্ট দেন। হ্যাঁ, এই যে তোমার সাথে সাদের কথা হয় নাই। এই তোমার সাথে কোনো সাদের কথা হয় নাই বুঝান। আমি কালকে রাতে সাদকে বলে দিছি, তুমি যে হালকের 400তম এনরোলমেন্ট, সাদকে বলে দিছি তোমার টি শার্ট চলে যাবে। তোমার কাছ থেকে যদি এখনো ইনফরমেশন নিয়ে না থাকে, সাদ এখন লাইভে আছে, সমস্যা নাই। আই হোপ সাদ লাইভ দেখতেছে। সো সাদ যদি লাইভে থেকে থাকো, ওর কাছ থেকে ইনফরমেশনটা নিয়ে ওর টি শার্টটা পাঠিয়ে দিও, ঠিক আছে? ওকে, টি শার্টের রেজাল্ট আজকে দিব। এই যে ক্লাসের পরে টি শার্টের রেজাল্ট পাবলিশ করে দিব। আমি ঘুমাইছিলাম, বিকালে পাবলিশ করে দিতাম। ক্লাসটা শেষ হলে টি শার্টের রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো একটা কথা ছিল, আগস্ট 21 তারিখ থেকে এক্সাম, আমাদের চলতরিত পর্যন্ত শেষ হবে। অগাস্টের 21 তারিখে চলতরিত, হ্যাঁ চলতরিত পর্যন্ত যাবো বোধহয় আমরা। চলতরিত শেষ হবে কিনা বলতে পারি না, বাট যাবো চলতরিত পর্যন্ত, ঠিক আছে? আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। বদ্দা শরীরের কি অবস্থা? ঠিকঠাক ঠিকঠাক, হালকা একটু দুলতেছে, বাট ইটস ওকে, ঠিক আছে। কেমন আছেন? ভালো আছে। আসসালামু আলাইকুম ভাই। এন্ড আরেকটা কথা, যারা বারবার জিজ্ঞাসা করে যে ভাই টি শার্ট কিভাবে পাবো, টি শার্ট কিভাবে পাবো, একটা ইনস্ট্যান্ট টি শার্ট পাওয়ার টেকনিক বলি, ঠিক আছে? আমরা কিন্তু প্রত্যেকটা ফ্রি ক্লাসে একটা করে টি শার্ট গিভঅ্যাওয়ে করি, তোমরা জানো এটা? তোমরা এটা জানো? আমরা যে প্রত্যেকটা ফ্রি ক্লাসে একটা করে টি শার্ট দিই, তোমরা জানো না? জানলে ওদিন অনেক মানুষ পেয়ে যাইতা। কোনো দিন আমাদের টি শার্ট না দিয়ে ফেরত যেতে হয়, কারণ তোমরা ব্যাপারটা সম্পর্কে জানোই না। আমি একদম ইজিলি বলি যে প্রত্যেকটা ক্লাসে কেমনে করে টি শার্ট পাওয়ার সুযোগ থাকে। আমাদের যে পজ টি শার্ট, এই যে ক্লাসটা নিচ্ছি না, এই ক্লাসটা তোমার প্রোফাইল থেকে শেয়ার করতে হবে, ঠিক আছে? প্রোফাইলে শেয়ার করতে হবে, এবং প্রোফাইলে শেয়ার করার সময় ক্যাপশনে লিখতে হবে @physics of stupid, মানে আমাদের পেজ, যেটা আমাদের পেজের নামটা মেনশন করতে হবে। লিখলে হবে না, মেনশন করতে হবে, ঠিক আছে? কেন ভাইয়া, কেন মেনশন করতে হবে? কারণ তোমরা যদি মেনশন না করো, আমাদের কাছে নোটিফিকেশন আসে না, আমরা চেক করবো কিভাবে? ধরো কথার কথা, তুমি ক্লাস শেয়ার করলা, বাট উপরে আমাদের পেজের নাম তুমি মেনশন করলা না। আরে অ্যালার্ম রে, অ্যালার্ম, সরি অ্যালার্ম বেজে উঠছে। ধরো তুমি ক্লাস শেয়ার করলা, ঠিক আছে, বাট উপরে আমাদের পেজের নাম মেনশন করলা না ক্যাপশনে, আমরা তো বুঝবোই না তুমি শেয়ার করছো, ঠিক আছে? এর জন্য যারাই আমাদের ক্লাসের ভিডিও শেয়ার করেন, একটু কষ্ট করে উপরে আমাদের যে পেজ, যেটা ফিজিক্স অফ স্টুপিড, সেটা একটু মেনশন করে দিবেন, ঠিক আছে? মেনশন করে দিলে আমাদের কাছে নোটিফিকেশন আসে আপনি যে ক্লাসটা শেয়ার করছেন। এবং বিশ্বাস করেন রাসেল ভাই, ক্লাস শেষ হওয়ার আগেই এইটার রেজাল্ট বের হয়ে যায় যে কে আজকে টি শার্ট পেতে যাচ্ছে, ঠিক আছে? সো আপনারা অনেকেই জানতেন না, আমি জানাই দিলাম। টি শার্ট পাওয়ার সবচেয়ে সোজা উপায়, যে প্রত্যেক দিন ক্লাসে আপনি চাইলে একটা করে টি শার্ট পেতে পারেন, সেটা কি? আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে এই ক্লাসটা, ঠিক আছে? এবং শেয়ার করে ক্যাপশনে একটু লিখতে হবে আমাদের পেজের নাম, মানে ক্যাপশনে আমাদের পেজটা একটু মেনশন করে দিতে হবে। আপনি যদি মেনশন না করেন, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে না, সেটা কিন্তু আমরা কাউন্টও করতে পারবো না, কারণ এইভাবে সবারটা তো চেক করা সম্ভব না, কে কখন কোথায় শেয়ার করলো। আমাদের কাছে নোটিফিকেশন আসলে দেন আমরা চেক করতে পারি, ঠিক আছে? এইটা একটা। আরেকটা যেটা কাজ, ছোট্ট একটা আপনারা হেল্প করতে পারেন, এই যে লাইভ ক্লাসটা চলতেছে, এটা একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? আমাদের যে দুটো বড় বড় গ্রুপ আছে মোটামুটি, একটা আমাদের মেইন গ্রুপ অপদার্থের পদার্থ, আর একটা হলো যেই গ্রুপ যেখানে ফ্রি ক্লাস হয়, এই দুইটা গ্রুপে আপনারা একটু শেয়ার করতে পারেন। আমি জানি অন্যান্য জায়গায় আপনারা যদি শেয়ার করেন সেটা অ্যাপ্রুভ হবে না, স্বাভাবিক, নর্মালি হয় না। সো আপনারা একটু কষ্ট করে যদি আমাদের গ্রুপগুলোতেই শেয়ার করেন, আমাদের যে 24-এর ফ্রি ক্লাসের গ্রুপ, মানে এই গ্রুপটা, বা আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ, একটু শেয়ার
শেয়ার করলে আমাদের কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে খুব সুবিধা হয়। দেখা যাবে আপনি একটা শেয়ার করলে সেই ভিডিওটা আরো 500 জন 1000 জন মানুষের কাছে যায়, ঠিক আছে? সো আপনাদের এই হেল্প ছাড়া তো আমরা মানুষের কাছে আসলে পৌঁছাতে পারবো না। সো যদি পসিবল হয় একটু ভিডিওটা শেয়ার করে দিন, প্রোফাইল থেকে শেয়ার করলে তো অবশ্যই টি শার্ট পাওয়ার সুযোগ থাকছে, আর একটু যদি গ্রুপেও শেয়ার করেন তাহলে আর একটু মানুষের কাছে পৌঁছাতে আমাদের সুবিধা হয়। আর একটা ব্যাপার যেটা, আপনার যে ফ্রেন্ডরা আছে যাদের জন্য ক্লাসটা উপকারী হইতে পারে বলে আপনার মনে হয়, তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দিতে পারে, তাহলে উই আর রেডি টু গো আই গেস। ঠিক আছে, ওকে? দেখো সবকিছু ঠিক আছে কিনা পোলাপান, দেখো 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 পোলাপান, সব ঠিক আছে, আমরা ক্লাস শুরু করবো। দেখেন ক্লাসে মানুষজন নাই, সবাই ঘুমাচ্ছে, সমস্যা নেই, প্যারা নাই, কোনো প্যারা নাই, চিল। এই দেখো সব ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। দাদা ডান, ওকে তৌফিক, নাসির বলতে শেয়ার করছি, ওকে ওকে। কে লেট হলো? টিচার লাস্ট ক্লাসে মেনশন দিছি, মনে হয় লাস্ট ক্লাসে দেওয়া হয় না, দেওয়া হয়েছে হয়তো, তাহলে তুমি পাও নাই। ঠিক আছে, কারণ মেনশন তো একা দেয় না, বেশ কয়েকজন মিলে দেয়, তার মধ্যে থেকে আমরা একজনকে টি শার্ট দিই। ঠিক আছে, লাকি মানে একটা ড্র করা হয়, র্যাফেল ড্রর মতো, যে উইনার হয় তাকে দেওয়া হয় আর কি। ঠিক আছে, ওকে ভাই, কি অবস্থা? তো ভাই চলতেছে, অল ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, সব ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করবো। বদ্দা কেনে চলো? চলতেছি বদ্দা, চলতেছি, ভালো আছি, এটা আমি বুঝি। যাই হোক ভাই, আমি অসুস্থ, তাই 6টা ক্লাস মিস, সমস্যা নাই, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, তারপর ক্লাস রিকভার করে নিও। ঘুরে আসলাম, ধন্যবাদ ধন্যবাদ। আমরা ক্লাস শুরু করি, চলো 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 চলো। আমি জানি সবকিছু ঠিকঠাক আছে, এখন আর কোনো অতিরিক্ত কথা নয়, আমরা এখন শুরু করব কি ক্লাস। আমরা কি পড়তেছিলাম? ইঞ্জিন, মনে আছে? আমরা যে কার্নোর ইঞ্জিন পড়তেছিলাম ভাইয়া, ভাইয়া আমরা যে কার্নোর ইঞ্জিন পড়তেছিলাম, তোমাদের মনে আছে? অনেকেই ভুলে গেছে, আমি ছোট্ট একটা রিক্যাপ দিয়ে দেই, ঠিক আছে? কি পড়তেছিলাম আমরা? কার্নোর ইঞ্জিন। কার্নোর ইঞ্জিনের মধ্যে আমরা কি পড়তেছিলাম? কার্নোচক্র, মনে আছে? কি পড়তেছিলাম? কার্নোচক্র। কার্নোচক্র কয়টা তাপগতীয় প্রক্রিয়া মিলেছিল? কয়টা তাপগতীয় প্রক্রিয়া মিলে একটা কার্নোচক্র ছিল? 4টা তাপগতীয় প্রক্রিয়া মিলে। কয়টা? 4টা তাপগতীয় প্রক্রিয়া মিলে। প্রথম প্রক্রিয়াটা কি? প্রথম প্রক্রিয়াটা ছিল সমষ্ণ প্রসারণ। কি ছিল? সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ড প্রক্রিয়াটা ছিল রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণ, ঠিক আছে, ওকে। 3 নাম্বার প্রক্রিয়াটা কি ছিল? 3 নাম্বার প্রক্রিয়াটা ছিল সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। আচ্ছা, আজান দিচ্ছে, আমি তাহলে একটু লিখি, ঠিক আছে? আজান দিচ্ছে, আমি লাস্ট ক্লাসে যা যা পড়াইছিলাম ওগুলো একটু লিখে ফেলি, দেন আমি আজানের পর এক্সপ্লেন করা শুরু করি, ঠিক আছে? তোমরা একটু লিখে ফেলো, লাস্ট ক্লাসে পড়াগুলো একবার রিক্যাপ হয়ে যাবে, তাহলে এখন পড়তে সুবিধা হবে। সমষ্ণ সংকোচন, 4 নাম্বার হলো রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে, ওকে ওকে। একটা গ্রাফ ছিল আমাদের, গ্রাফটা দেখতে ছিল এরকম, পি ভার্সেস ভি এর গ্রাফ, ওকে। এখান থেকে জিনিসটা ছিল টং 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 টং, হ্যাঁ 4টা পয়েন্ট ছিল। এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, এটা ছিল সি পয়েন্ট, এটা ছিল ডি পয়েন্ট, ওকে 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 ওকে। আচ্ছা, তো সমষ্ণ প্রসারণ ছিল কোনটা? এই যে এ থেকে বি, ওকে। এটা ছিল বি থেকে সি, এটা ছিল সি থেকে ডি, আর এটা ছিল ডি থেকে এ, ঠিক আছে। আচ্ছা, যখন সমষ্ণ প্রসারণ হয়েছিল তখন সিস্টেমের টেম্পারেচার ছিল T1 পুরোটা জুড়ে, আর রুদ্ধতাপীয় প্রসারণের পর টেম্পারেচার কমে T2 হয়েছিল, দেন সমষ্ণ সংকোচনে আবার T2, দেন আবার ওটা হয়ে আবার T1 এ ব্যাক করছিল, ঠিক আছে। এবং আমরা পড়েছিলাম T1 ইজ গ্রেটার দ্যান T2, ঠিক আছে, ওকে। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম, আজানের পর বাকিটা বলতেছি, ঠিক আছে।
ওকে, ঠিক আছে। তো আজান কমপ্লিট, এখন তাহলে আমরা একটু এক্সপ্লেন করি। দেখেন, আমরা লাস্ট দিন যা পড়তেছিলাম যে কার্নোর যে ইঞ্জিনের যে একটা মডেল দ্বারা করাইছিল, সেটা একটা জিনিস ছিল কার্নো চক্র। ঠিক আছে, যে প্রত্যেকটা কার্নো চক্রের মাধ্যমে ইঞ্জিন কি করে একটা নির্দিষ্ট পরিমাণে কার্য সম্পাদন করে। সেই কার্নো চক্র 4টা তাপগতীয় প্রক্রিয়া মিলে গঠিত ছিল। প্রথমটা ছিল সমষ্ণ প্রসারণ, সেকেন্ডটা ছিল কি রুদ্ধতাপীয় প্রসারণ, 3 নাম্বারটা কি ছিল সমষ্ণ সংকোচন, এবং ফাইনালি 4 নাম্বারটা কি ছিল রুদ্ধতাপীয় সংকোচন। এবং গ্রাফটা দেখতে এরকম ছিল, মনে আছে কিনা তোমাদের? এ থেকে বি কি ছিল সমষ্ণ প্রসারণ, বি থেকে সি কি ছিল রুদ্ধতাপীয় প্রসারণ, দেন সি থেকে ডি ছিল সমষ্ণ সংকোচন, এবং ফাইনালি ডি থেকে কি ছিল রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, যখন আমাদের সমষ্ণ প্রক্রিয়া চলে সিস্টেমের উপর, তখন কি সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে? হবে না। এর জন্য পুরা এবি, এই পুরা এবি জুড়ে সিস্টেমের টেম্পারেচার ছিল কি T1। ঠিক আছে, দেন বিসি পথে কি হয়েছে? রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। আমরা জানি একটা সিস্টেমে যদি রুদ্ধতাপীয় প্রসারণ চালানো হয় তাহলে অবশ্যই কি হবে? সিস্টেমের টেম্পারেচার হ্রাস পাবে। তো দেখো, আমাদের সিস্টেমের টেম্পারেচার ছিল T1, চালানোর পর সিস্টেমের টেম্পারেচার হ্রাস পেয়ে কত হয়েছে? T2 হয়েছে। এই T2 এর মান কিন্তু অবশ্যই T1 এর চেয়ে কম। মনে আছে লাস্ট ক্লাসে এগুলো আমরা সব পড়ছিলাম। দেন তোমার সি থেকে ডিতে কি হয়েছে? সমষ্ণ সংকোচন হয়েছে। কি হয়েছে? সমষ্ণ সংকোচন হয়েছে। এবং এই সংকোচন হওয়ার সময় কি সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হবে? হবে না, কারণ সমষ্ণ প্রক্রিয়ায় পুরা T2টাই পুরা প্রক্রিয়া জুড়ে কি থাকবে? বজায় থাকবে। দেন যখন ডি থেকে এ হয়েছে, তখন সেখানে কি হয়েছে? রুদ্ধতাপীয় সংকোচন হয়েছে। এবং রুদ্ধতাপীয় সংকোচন হলে কি হয়? সিস্টেমের টেম্পারেচার বৃদ্ধি পায়। আর যেহেতু কার্নোর ইঞ্জিনটা প্রত্যাবর্তী প্রক্রিয়া মেনে চলে, এর জন্য সিস্টেমকে অবশ্যই আবার কি করতে হবে বলতো? আগের অবস্থায় ব্যাক করতে হবে। তার মানে ইঞ্জিনটা কি করবে? লাস্ট যে ধাপটা মানে রুদ্ধতাপীয় সংকোচন, সেই রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে আবার আগের টেম্পারেচারে ফিরে যাবে। ঠিক আছে, ওকে, এতটুকু কি সবার মনে আছে? এখন দেখো, দুইটা নতুন জিনিস আমি আঁকছি। এখানে দিছি ইনপুট Q1, এখানে দিছি কি আউটপুট Q2। দেখো, একটু মনে করে দেখো, আমি বারবার বলছিলাম যে ইঞ্জিন যে তাপ শক্তি গ্রহণ করতেছে তাপ উৎস থেকে, বা তাপ গ্রাহকে যে তাপ শক্তি বর্জন করতেছে, এই দুইটা প্রক্রিয়াই সমষ্ণ প্রক্রিয়া। কেন? ইঞ্জিন যখন তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করে, তখন কি তাপ উৎসের টেম্পারেচার চেঞ্জ হয়? হয় না। ইঞ্জিন কিন্তু তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করার সময় তাপ উৎসের টেম্পারেচার চেঞ্জ হয় না। তার মানে এটা একটা কি প্রক্রিয়া বলতো? সমষ্ণ প্রক্রিয়া। তার মানে ইঞ্জিনের যে তাপ শক্তি গ্রহণ, তাপ উৎস থেকে যে ইঞ্জিন তাপ শক্তি গ্রহণ করবে, এই প্রক্রিয়া কি রে ভাই, অ্যালার্ম বাজছে কেন? দাঁড়ো, অ্যালার্ম অফ করে নি, মাথাটা খারাপ করে দিল। আচ্ছা হ্যাঁ, অফিসে। ওকে, ইঞ্জিন যে এই যে তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করবে, এটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সিমিলারলি ঠিক একইভাবে যখন তোমার ইঞ্জিন যেটা আছে সেটা তাপ শক্তি বর্জন করবে, তখন সেখানে কি প্রক্রিয়া ঘটবে? ইঞ্জিন তাপ শক্তি কই বর্জন করে বলো? তাপ গ্রাহকে। আমরা কি পড়ছিলাম? তাপ উৎস, তাপ গ্রাহক, এগুলোর টেম্পারেচার কখনো চেঞ্জ হয় না। সো ইঞ্জিন যখন তাপ গ্রাহকে তাপ শক্তি বর্জন করবে বা তাপ শক্তি উন্মুক্ত করে দিবে, সেই তাপ গ্রাহকের টেম্পারেচার কি চেঞ্জ হবে? হবে না। সো তাপ গ্রাহকের মধ্যে ইঞ্জিনের যে তাপ শক্তি বর্জন, সেটাও কি একটা সমষ্ণ প্রক্রিয়া। সো এই যে ইঞ্জিনের যে তাপ শক্তির আদান প্রদান হবে, এগুলো সব কোন প্রক্রিয়ায় হবে? সমষ্ণ প্রক্রিয়ায় হবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে তো এমনও তাপ শক্তির কোনো আদান প্রদান হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের কোনো তাপ শক্তির আদান প্রদান হয়? কোনো তাপ শক্তির আদান প্রদান হয় না। আমরা কি পড়ছিলাম? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য ডেল কিউ এর মান 0। দ্যাট মিন্স রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আদান প্রদানকৃত শক্তির মান 0। ঠিক আছে, তার মানে যা কিছু হবে সমষ্ণ প্রক্রিয়ায় হবে। সমষ্ণ প্রসারণ যখন ঘটবে, তখন ইঞ্জিন কি করবে? তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করবে। এই যে সমষ্ণ প্রসারণের সময় ইঞ্জিন কি করেছে? তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করছে। ঠিক আছে, এই তাপ শক্তি কই থেকে গ্রহণ করছে? তাপ উৎস থেকে। কই থেকে গ্রহণ করছে? তাপ উৎস থেকে। ঠিক আছে, কই থেকে গ্রহণ করেছে? তাপ উৎস থেকে। কারো কোনো কনফিউশন নাই? গুড। কোথায় বর্জন করছে? তাপ গ্রাহকে বর্জন করছে। কোথায় বর্জন করছে? তাপ গ্রাহকে বর্জন করছে। তাপ উৎসের টেম্পারেচার কত? T1। তাপ গ্রাহকের টেম্পারেচার কত? T2। তাহলে যেহেতু এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া মেনে চলতেছে, তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার যে সূত্র Q is proportional to T, ওইখান থেকে আমরা কি বলতে পারি? Q1/T1 is equals to Q2/T2। এখান থেকে কার্নো ইঞ্জিনের জন্য ইফিসিয়েন্সির ফর্মুলা আসছিল 1 - T2/T1 multiplied by 100%। ঠিক আছে, এগুলা সব আমরা লাস্ট ক্লাসে পড়ছি। কারোর মধ্যে কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে একটু বলবো আমাকে? এগুলো সব কিন্তু আমাদের লাস্ট ক্লাসে পড়া। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস লাস্ট ক্লাসে এক্সপ্লেইন করা হয়েছে। আই হোপ তোমাদের ম্যাক্সিমাম মানুষের এগুলো ক্লিয়ার, বাট স্টিল যদি কারো কোনো কনফিউশন থাকে, ইউ ক্যান আস্ক মি, আই উইল ট্রাই টু অ্যান্সার। ঠিক আছে, চলো, কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞাসা করতে পারো, আর যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো। দেখো,
ডেঙ্গু থেকে উঠে আসলাম আপনার ক্লাসের জন্য, ও মাই গড, থ্যাংক ইউ। আর ক্লাসের জন্য ডেঙ্গু থেকে উঠে আসছো, আচ্ছা ঠিক আছে, ওকে। কার্নোর ইঞ্জিনের ইফিসিয়েন্সি কি 100%? না 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 না, 100% না। লাস্ট ক্লাসটা মিস করছি, অনিমেষ। আচ্ছা ক্লিয়ার ব্রো, ওকে ঠিক আছে, ক্লিয়ার, ওকে মুশফিক ঠিক আছে। তারপর বাকিরা বুশরা বলছে না ভাইয়া একদম ক্লিয়ার, ঠিক আছে ঠিক আছে। প্রত্যয় বলছে T1/T2 কেন না? আরে ভাই তুমি T1 কই পাশে নিয়ে গেলেই তো হয়ে যাচ্ছে, তুমি বলছো T1/T2, ও আচ্ছা এখানে T1/T2 কেন না? আরে এফিসিয়েন্সির ফর্মুলা কি ছিল? 1 - Q2/Q1 × 100%, মনে নাই? এটাই ছিল না একটা তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সির ফর্মুলা। সো এখান থেকে দেখো তো Q2/Q1 কত আসে, T2/T1 আসে না? তাহলেই তো চলে আসতেছে, ঠিক আছে। এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়ার যে সূত্র, সেখান থেকে তোমার Q2/Q1 কত আসে, T2/T1 আসে, রাইট? তাহলে Q2/Q1 এর পরিবর্তে কি আসবে, T2/T1 আসবে। T1/T2 কেমনে আসবে ভাই? আচ্ছা যাই হোক, আচ্ছা দেখো ক্লিয়ার দাদা, ওকে ঠিক আছে, না ভাইয়া ক্লিয়ার, ওকে তাহলে তো হইল, তাহলে আমরা সাবধানে গাই। এতটুকু আমরা বুঝছি, সবার ইঞ্জিন মোটামুটি ক্লিয়ার, মানে এইটুকু ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো প্রতিটা কার্যচক্রে কৃতকাজ। দেখো প্রতিটা কার্যচক্রে কৃতকাজ খুবই ইজি, হ্যাঁ, কার্যচক্রে কৃতকাজ এটা দুই ভাবে বের করা যায়, একটা হলো গ্রাফের মাধ্যমে আর একটা হলো ফর্মুলার মাধ্যমে। তুমি ফর্মুলার মাধ্যমেও বের করতে পারো, চাইলে আবার গ্রাফের মাধ্যমেও বের করতে পারো। যেমন তোমাকে যদি বলে গ্রাফের মাধ্যমে কেমনে বের করবা, খুবই ইজি, গ্রাফের মাধ্যমে বের করা খুবই ইজি। এরকম কোয়েশ্চেন যদিও তোমাদের দিবে না কখনো, এমসিকিউ আসতে পারে, এমসিকিউ আসতে পারে, বাট গ্রাফের মাধ্যমে তোমাদের কখনো বের করতে দেওয়া উচিত না, ঠিক আছে। আচ্ছা দেখো এটা ছিল না আমাদের কার্যচক্র, এই 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 এবং এই, তাই তো? এই তো আমাদের কার্যচক্র ABCD। এই যে কার্যচক্র যে ক্ষেত্রটা তৈরি করছে, সেই ক্ষেত্রের ভিতরে যতটুকু ক্ষেত্রফল আছে সেইটাই আলটিমেটলি একটা কার্যচক্রের কৃতকাজকে বোঝায়। তোমাকে যদি জ্যামিতিক ভাবে বলে যে গ্রাফের মাধ্যমে কার্যচক্রে প্রতিটা কার্যচক্রের কৃতকাজ কিভাবে বের করা যায়, এই কার্যচক্রের ভিতরে যতটুকু ক্ষেত্রফল আটকা পড়ছে ততটুকু ক্ষেত্রফলই কি প্রতিটা কার্যচক্রে কৃতকাজ, ঠিক আছে। এটাই কি বলতো, প্রতিটা কার্যচক্রে কৃতকাজ, প্রতিটা কার্যচক্রে কৃতকাজ, কৃতকাজ। এটা কিভাবে বের করা যেতে পারে ভাইয়া? এটা বের করা যেতে পারে ইন্টিগ্রেশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তোমাদের যে ইন্টিগ্রেশন আছে সেই ইন্টিগ্রেশনের 10.7 নামে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, যে ক্ষেত্রফল নির্ণয়, এরকম একটা চ্যাপ্টার আছে তোমাদের 10.7, ওকে। সেই চ্যাপ্টারে এই জিনিস আছে আর কি, যে তোমার যদি কোনো একটা রেখার সমীকরণ দেওয়া থাকে, কোনো একটা বক্ররেখার সমীকরণ দেওয়া থাকে, সেখান থেকে ক্ষেত্রফল কিভাবে বের করে, ঠিক আছে। সো ওই নিয়ম মেনটেন করে তোমার কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। বাট এই জিনিস কখনো আসবে না, জাস্ট এমসিকিউ এর জন্য জেনে রাখো বা খ নাম্বারের জন্য জেনে রাখো। যদি কখনো জিজ্ঞাসা করে যে গ্রাফ থেকে প্রতিটা কার্যচক্রে কৃতকাজ কিভাবে বের করা যায়, কার্যচক্রের যে গ্রাফ আছে সেই গ্রাফের ভিতরে আটকানো যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটাই কি বোঝায়, প্রতিটা কার্যচক্রে কৃতকাজকে বোঝায়। এবং এই কৃতকাজ কিভাবে বের করা যেতে পারে, ইন্টিগ্রেশনের মাধ্যমে। তোমার এইটার ইন্টিগ্রেশন করতে হবে, প্লাস এটার ইন্টিগ্রেশন, মাইনাস এটার ইন্টিগ্রেশন, মাইনাস এটার ইন্টিগ্রেশন, ঠিক আছে। তোমার কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ এবি প্লাস ইন্টিগ্রেশন অফ বিসি। আমি নিচে লিখেই দিই, তোমরা পরে দরকার হলে করে নিও, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও চাইলে অবশ্যই করতে পারো, এটা কঠিন কিছু না, ইন্টিগ্রেশন পড়া থাকলে কঠিন কিছু না। ইন্টিগ্রেশন অফ এবি প্লাস ইন্টিগ্রেশন অফ বিসি মাইনাস ইন্টিগ্রেশন অফ সিডি মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি। এটাই এইটাই ঠিক আছে। এবি পথের লাইন ইন্টিগ্রাল প্লাস বিসি পথের লাইন ইন্টিগ্রাল মাইনাস সিডি পথের লাইন ইন্টিগ্রাল মাইনাস ডিএ পথের লাইন ইন্টিগ্রাল, ঠিক আছে। প্রসারণ দুইটা যোগ হবে, সংকোচন দুইটা কি হবে, বিয়োগ হবে। কেন ভাইয়া? কারণ প্রসারণের সময় কৃতকাজ হয় পজিটিভ, আর সংকোচনের সময় কৃতকাজ কি হয়, নেগেটিভ হয়। এর জন্য সংকোচন দুইটা কি হবে বলতো, বিয়োগ হবে, ঠিক আছে। সো এটা হলো গ্রাফিক্যাল মেথড প্রতিটা কার্যচক্রের কৃতকাজ বের করার জন্য। বাট এইটা এতটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ফর্মুলা জানা লাগবে, যে ফর্মুলার মাধ্যমে কিভাবে বের করব। এটাও সোজা, ফর্মুলার মাধ্যমে যেটা, এইটাও না অনেক সোজা। দেখো আমি কার্যচক্রটা আরেকবার রাখতেছি, ঠিক আছে, কার্যচক্রটা আরেকবার রাখতেছি, খেয়াল করবে একটু ভালো মতো, এই 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 এই, ঠিক আছে, এরকম এরকম হলো আমাদের কার্যচক্রটা, ঠিক আছে। আচ্ছা এটা ধরো আমাদের এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এ পয়েন্টের প্রেসার ধরো P1 V1, ঠিক আছে, প্রেসার আর ভলিউম
যেহেতু পি ভার্সেস ভি এর গ্রাফ আঁকতেছে, এটা কিসের গ্রাফ? পি ভার্সেস ভি এর গ্রাফ। এ পয়েন্টে প্রেসার হলো P1, আয়তন হলো V1। সিমিলারলি ধরো বি পয়েন্টে প্রেসার হলো P2 এবং আয়তন হলো V2, সি পয়েন্টে প্রেসার হলো P3, আয়তন হলো V3 এবং ডি পয়েন্টে প্রেসার হলো P4, আয়তন হলো কত? V4। ঠিক আছে ভাইয়া, এবি পথে তাপমাত্রা কত? আমরা একটু আগে পড়ে আসছি, এবি পথের তাপমাত্রা হলো T1। ভাইয়া সিডি পথের তাপমাত্রা কত? সিডি পথের তাপমাত্রা হলো T2। এগুলো আমরা পড়ে আসছি না? আসছি তো। তাহলে একটা কাজ করো, এবি পথে কৃত কাজ, বিসি পথে কৃত কাজ, সিডি পথে কৃত কাজ প্লাস ডিএ পথে কৃত কাজ সবগুলা বের করে যোগ করে দাও, তাহলে তোমার টোটাল কৃত কাজ বের হয়ে যাবে। কারণ তোমার কার্যচক্র তো এই 4টা তাপগতীয় প্রক্রিয়া মিলেই গঠিত, রাইট? কার্যচক্র কয়টা তাপগতীয় প্রক্রিয়া মিলে গঠিত? 4টা তাপগতীয় প্রক্রিয়া মিলে। তুমি একটা কাজ করো, 4টা তাপগতীয় প্রক্রিয়ার ইন্ডিভিজুয়াল কৃত কাজ বের করো, দেন সবগুলাকে যোগ করে দাও, তাহলেই তোমার টোটাল কৃত কাজ বের হয়ে যাবে। তাহলে তুমি একটু খেয়াল করো, এ বি পথে কৃত কাজ কত হবে? ভাইয়া এ থেকে বি যেটা, সেটা কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া আমরা কৃত কাজ বের করতে পারি না? সমষ্ণ প্রক্রিয়া আমরা কৃত কাজ বের করতে পারি না? সবাই পারি। তাহলে বলেন তো, এবি যদি সমষ্ণ প্রক্রিয়া হয় তাহলে এবি পথে কৃত কাজ কত হবে? এবি পথে কৃত কাজ হবে nRT1 ln V2 by V1। ঠিক আছে, এবি পথের টেম্পারেচার ফিক্সড টেম্পারেচার T1, এবি পথের শেষ আয়তন V2, আদি আয়তন V1। ঠিক আছে, তাহলে এবি পথে কৃত কাজ কত হবে? nRT1 ln V2 by V1। ভাই এনটা কি? এন হলো আপনার ইঞ্জিনের ভিতর কত মোল গ্যাস আছে সেটা। এন কি? আপনার ইঞ্জিনের ভিতর কত মোল গ্যাস আছে সেটা। ঠিক আছে, এবার আসেন বি থেকে সি। ভাইয়া বি থেকে সি কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রসারণ বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে বিসি পথে কৃতকাজ কেমনে বের করতে হবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলা দিয়ে। তাহলে বিসি পথে কৃতকাজ কত হবে বলো? W2 is equals to nR divided by 1 minus gamma। দেখো তো বিসি পথে শেষ তাপমাত্রা কত? যখন আমরা বি থেকে সিতে আসছি, আমরা কোন টেম্পারেচারে পৌঁছেছি? T2 টেম্পারেচারে। তার মানে বিসি পথের ফাইনাল টেম্পারেচার হলো T2। ঠিক আছে, মাইনাস বিসি পথের আদি তাপমাত্রা কত? বিসি পথের শুরুতে টেম্পারেচার কত ছিল? বি পয়েন্টে T1 ছিল, তার মানে মাইনাস T1। ঠিক আছে, এই হলো আমাদের বিসি পথে টোটাল কৃত কাজ বের হইছে। মানে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা। বলছিলাম না এগুলো কাজে লাগবে ইঞ্জিনের সময়, দেখছো? আচ্ছা, এবার আসো সি থেকে ডি। ভাইয়া সি থেকে ডি কি প্রক্রিয়া? আবারও সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা আমরা জানি, এই ফর্মুলাই, রাইট? তাহলে সিডি পথে কৃত কাজ কত হবে? nR ইনটু সিডি পথের টেম্পারেচার। সিডি পথের টেম্পারেচার কি T1? না, কত? T2। তার মানে টেম্পারেচার কত বসবে? T2 বসবে, মাল্টিপ্লাইড বাই ln। সিডি পথের ফাইনাল ভলিউম কত? সিডি পথের ফাইনাল ভলিউম হলো V4, তার মানে উপরে কি যাবে? V4 যাবে। সিডি পথের ইনিশিয়াল ভলিউম কত? ইনিশিয়াল ভলিউম হলো V3, তার মানে নিচে কি আসবে? V3 আসবে। ঠিক আছে, এই হলো সিডি পথের টোটাল কৃত কাজ বের হইছে। এটা কি বের হইলো? সিডি পথের টোটাল কৃত কাজ। এবার একটা কাজ করো, ডিএ পথের টোটাল কৃত কাজ বের করো। ডি থেকে যখন আমরা এতে আসছি, সেটা কি প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখানে কৃত কাজের ফর্মুলা কি হবে বলতো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের ফর্মুলা। তাহলে W4 হবে খুবই ইজি, nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। ভাইয়া কেয়ারফুল, ডিএ পথের ফাইনাল টেম্পারেচার কত? যখন তুমি ডি থেকে এতে পৌঁছাইছো, তোমার সিস্টেমের টেম্পারেচার কত হয়ে গিয়েছে বলতো? T1 হয়ে গিয়েছে। তার মানে ডিএ পথের ফাইনাল টেম্পারেচার হলো T1। আর যখন ডিএ পথে তুমি যাওয়া শুরু করেছিলে, তখন সিস্টেমের টেম্পারেচার কত ছিল? T2 ছিল। তার মানে ডিএ পথের ফাইনাল টেম্পারেচার T1 আর ইনিশিয়াল টেম্পারেচার কিন্তু T2। খেয়াল করছো? এই যে ডিএ পথটা, সেটা শুরুর তাপমাত্রা কত? T2, শেষের তাপমাত্রা কত? T1। তার মানে ফাইনাল টেম্পারেচার এখন T1 এবং ইনিশিয়াল টেম্পারেচার এখন T2। তাহলে ফাইনাল টেম্পারেচার T1 মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার T2। ঠিক আছে, বুঝতে পারছি? 4টা ইন্ডিভিজুয়াল পথে কৃতকাজ বের হয়ে গেছে। তাহলে টোটাল কৃতকাজ কত হবে? টোটাল কৃতকাজ হবে এই 4টার যোগফল। টোটাল কৃতকাজ কত হবে? টোটাল কৃতকাজ হবে এই 4টার যোগফল। তাহলে টোটাল কৃতকাজ, total W is equals to W1 plus W2 plus W3 plus W4। ঠিক আছে, W1 কত? W1 হলো nRT1 ln V2 by V1। ঠিক আছে, W2 কত? nR divided by 1 minus gamma T2 minus T1। ঠিক আছে, W3 কত? nRT2 ln V4 by V3।
ঠিক আছে ভাই W4 কত nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T1 মাইনাস T2 ঠিক আছে একটু যদি ভালো মতো খেয়াল করো এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নেই তাহলে জিনিসটা কি দাঁড়াবে মাইনাস nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1 তাই না তার মানে W2 আর W4 কিন্তু একজন আরেকজনের মাইনাস মান ঠিক আছে যেমন তুমি যদি দেখেন তাকাও W2 আর W4 কি বলতো একজন আরেকজনের মাইনাস মান মানে W2 ইজ ইকুয়ালস টু মাইনাস W4 খেয়াল করো W2 ইজ ইকুয়ালস টু মাইনাস W4 তুমি W4 কে -1 দিয়ে গুণ করো তুমি W2 পাবা তুমি W4 কে -1 দিয়ে গুণ করো তুমি W2 পাবা খেয়াল করছো তাহলে যদি এরকম হয় তাহলে W2 আর W4 যোগ করলে কি হবে বলো তো কাটাকাটি চলে যাবে এই যে দুটো যোগ করলে কি হবে কাটাকাটি চলে যাবে ঠিক আছে এই দুইজন মহাশয় কি হবে বলেন তো কাটাকাটি চলে যাবে তাহলে ফর্মুলার মধ্যে থাকবে কি ভাইয়া একদম ইজি জিনিস একদম 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 ইজি জিনিস চলো nRT1 ln V2 by V1 plus nRT2 ln V4 by V3 তুমি চাইলে এনারটাকে কমন নিতে পারো কমন নিলে কি আসবে T1 ln V2 by V1 plus T2 ln V4 by V3 এটা কি বের হইলো এইটা বের হইলো কার্ণচক্রের মানে একটা কার্ণচক্রের একটা সিঙ্গেল কার্ণচক্রের টোটাল কৃতকাজের ফর্মুলা একটা সিঙ্গেল কার্ণচক্রে বা একটা কার্ণচক্রে ইঞ্জিন কতটুকু কাজ করে তার ফর্মুলা হলো এটা ঠিক আছে এটা কি একটা কার্ণচক্রে ইঞ্জিনের কৃতকাজ একটা কার্ণচক্রে ইঞ্জিনের কৃতকাজ ঠিক আছে ইঞ্জিনের কি কৃতকাজ ওকে এটা যে অনেক বেশি ইম্পর্টেন্ট তা না বাট জানা লাগবে একদম মানে ফেলে দিলে হবে না ঠিক আছে এবং এই ফর্মুলা আসলে প্রমাণ করাও কোনো ব্যাপার না রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে কনসিডার না করলেই চলে দুইটা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজকে যোগ করলেই হয়ে যায় ঠিক আছে দুইটা সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজকে যোগ করবো তাহলে টোটাল রেজাল্ট বের হয়ে যাবে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কনসিডার না করলেও কোনো সমস্যা নেই ওকে সো এইটা একটু সবাই তুলে ফেলেন এবং একটু মাথায় রাখার চেষ্টা করেন এবং যদি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা সামনে আগানোর সাহস পাই স্যার ঠিক আছে দেখো সবাই বুঝছো কিনা পোলাপান দেখো 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 সবাই বুঝেছো তোমরা সবাই যদি বুঝে থাকো তাহলে আমরা একটু সামনে আগানোর সাহস পাই সবাই একটু জানো ভাইয়াকে সবাই বুঝছো কিনা সবাই একটু বলো ভাইয়াকে বুঝছো কিনা ভাইয়া আপনার ঘরে কি লেখা যা আছে আছে সমস্যা কি ভাবা গো কি বিপদে ফেলে দিলাম নাকি ভাই এগুলো কিন্তু কঠিন কিছু না ঠিক আছে তোমরা যারা ভাবতেছো অনেক কঠিন মোটেও না কয়েকবার পড়লে এগুলা কিচ্ছু না ঠিক আছে এই যে এইসব ফর্মুলা সব মুখস্থ হয়ে যাবে তোমাদের ঝাড়া ঝাড়া মুখস্থ হয়ে যাবে ঠিক আছে মানে আমার না এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা মনে থাকতো না জানো আমি মানে এই যে গত বছর পর্যন্ত মনে হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা খালি ভুল করতাম খালি ভুলে যেতাম ভাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা পরে একদিন রাতে বসে 10 বার না 15 বার লিখছি একদম মুখস্থ হয়ে গেছে যাই হোক বুঝি নাই কি বুঝো নাই চারটা সূত্রই মনে থাকে না আচ্ছা প্যারা না এগুলো আস্তে আস্তে থাকবে তার মানে একটা কার্ণ চক্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো কাজ নাই মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া দুইটা মিলে কোনো কাজ নেই আর কি মানে একটা যতটুকু কাজ করে আর একটা আবার ততটুকু মাইনাস কাজ করে আর কি ঠিক আছে কি বুঝো নাই যারা বলতেছো বুঝো নাই কি বুঝো নাই বুঝেছি দাদা ওকে হাতের লেখা আমি পড়ে ফেলছি আচ্ছা ঠিক আছে গুড আজ বাংলাদেশ খেলতেছে মাঠে আর আপনি আস্তাগফিরুল্লাহ আমি এটা এগুলো কি বলে ভাই এই দেখো সবার হয়েছে কিনা তোমরা এগুলো কি বলো নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা একটু কঠিন বাট আপনার বোঝানোতে একদম পানি ও মাই গড সেই ভাই আমার কমেন্ট পড়ছে মিষ্টি খাওয়াবো আমাকেই খাওয়াস ভাই হ্যাঁ অবশ্যই অবশ্যই তুর্য হোপফুলি পরীক্ষা অনেক ভালো হবে ঠিক আছে ওকে ভাই বুঝতে পারছি ওকে সেরা তাহলে তো হইলই ইঞ্জিনের তাহলে তো আমাদের মোটামুটি ফর্মুলা সব শেখা হয়ে গেছে রে ইঞ্জিনের যত ফর্মুলা আছে আমাদের তো সব শেখা শেষ এখন আমরা কি করব বলতো এখন আমরা ম্যাথ করব চল ইঞ্জিনের ম্যাথ লেখ 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 কি লিখবি ইঞ্জিনের ম্যাথ চল এখান থেকেই প্রশ্ন আসবে এইচএসসি পরীক্ষায় কলেজের পরীক্ষায় এখান থেকেই প্রশ্ন আসবে এখন যে ম্যাথগুলো করাবো এখান থেকেই প্রশ্ন আসবে মিলাই নিও বিশেষ না হয় এখান থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে চলো প্রথম ম্যাথ দিয়ে শুরু করি একদম ইজি ম্যাথ ঠিক আছে তোমায় কি বলছে 1 নাম্বার ম্যাথে এখানে একটা তাপ উৎস আছে কি আছে একটা তাপ উৎস আছে ওকে আচ্ছা এই তাপ উৎসের যে টেম্পারেচার সেটা তোমাকে বলছে 500 কেলভিন কত 500 কেলভিন ওকে আচ্ছা এখানে একটা তাপ গ্রাহক আছে কি আছে একটা তাপ গ্রাহক আছে ওকে সেই তাপ গ্রাহকের যে টেম্পারেচার সেটা তোমাকে বলেছে 300 কেলভিন কত 300 কেলভিন ওকে আচ্ছা এই ইঞ্জিন কি করে জানো
এই ইঞ্জিনটা 500 জুল কাজ তোমাকে দেয়, ঠিক আছে? এই ইঞ্জিনটা কি করে? প্রতি চক্রে 500 জুল কাজ করে। ইঞ্জিন কি করে? যেখানে লিখছি না W = 500 জুল, তার মানে কি ইঞ্জিনটা প্রতি চক্রে এতখানি কাজ করে, ঠিক আছে? ইঞ্জিনটা কি করে? প্রতি চক্রে 500 জুল পরিমাণ কাজ করে, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে তোমাকে দুইটা প্রশ্ন করছে। প্রশ্ন নাম্বার এক, তাপ উৎস থেকে গৃহীত আচ্ছা ধরো প্রথমটা বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা কত। কি বলছে? ইঞ্জিনের কর্মদক্ষতা কত, এটা হলো প্রশ্ন নাম্বার এক, ঠিক আছে? যে ইঞ্জিনটার কথা বলা হয়েছে সেটার কর্মদক্ষতা কত, এই তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা কত, প্রথম প্রশ্ন। এবং সেকেন্ড কোয়েশ্চেন হলো তাপ ইঞ্জিন লেখো সবাই, তাপ ইঞ্জিন তাপগ্রাহকে কতখানি তাপ শক্তি বর্জন করবে, তাপগ্রাহকে কতখানি তাপ শক্তি বর্জন করবে, ঠিক আছে? কতখানি তাপ শক্তি কি করবে? বর্জন করবে। এই হলো আমাদের প্রশ্ন, ঠিক আছে? আমরা কি জানি বলো, ইঞ্জিন কি করে? তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করে, তারপর একটা নির্দিষ্ট অংশকে কাজে রূপান্তরিত করে, অবশিষ্ট অংশকে কি করে বলতো? তাপ গ্রাহকে বর্জন করে দেয়। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি ইঞ্জিন গ্রহণ করে তাপ উৎস থেকে, তার মধ্যে একটা অংশকে সে কাজে রূপান্তর করে এবং অবশিষ্ট অংশটাকে সে কি করে? তাপ গ্রাহকে বর্জন করে দেয়। তোমাকে ওই কিউ2 মানটা বের করতে বলছে, যে কতখানি তাপ শক্তি সে তাপ গ্রাহকে বর্জন করে দিবে, সেইটার মানটা বের করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমটা বের করে দেখো। প্রথমটা তো খুব ইজি, এক নাম্বারটা বেশি ইজি, সবই দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। তোমার কি বের করতে বলছে? ইফিসিয়েন্সি বের করতে বলছে। ভাইয়া ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু হোয়াট? 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 মাল্টিপ্লাইড বাই 100%। খুবই সোজা। উপরে কার তাপমাত্রা? উপরে তাপ গ্রাহকের তাপমাত্রা, নিচে কার তাপমাত্রা? তাপ উৎসের তাপমাত্রা। সহজ কথা, যেখানে তাপ শক্তি বর্জন করবে সেখানকার তাপমাত্রা যাবে উপরে, যেখান থেকে তাপ শক্তি গ্রহণ করবে সেখানকার তাপমাত্রা আসবে নিচে। তোমার যদি তাপ উৎস তাপ গ্রাহক এগুলো প্যাচ লেগে যায়, তুমি এটা মাথায় রাখো, যেখানে তাপ শক্তি বর্জন করবে বা ছেড়ে দিবে সেখানকার টেম্পারেচারটা যাবে উপরে, আর যেখান থেকে তাপ শক্তি গ্রহণ করবে ইঞ্জিন সেই টেম্পারেচার আসবে কোথায়? নিচে। তাহলে চলেন আমরা একটু মানটা বসাই দিই, ইফিসিয়েন্সি বের হয়ে যাবে। 1 মাইনাস T2 এর মান কত? 300। T1 এর মান কত? 500 মাল্টিপ্লাইড বাই কত? 100%। তাহলে কত আসবে বলো তো? 40%, ঠিক আছে? এইটাই তোমার ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইঞ্জিনের ইফিসিয়েন্সি, ঠিক আছে? সবাই পারবো, একদম সোজা। এবার আসো সেকেন্ডটাই কি বলছে দেখো। 2 নম্বরটাই তোমায় কি বলছে? 2 নম্বরটাই বলছে ইঞ্জিনের তাপগ্রাহকে কতখানি তাপ শক্তি বর্জন করবে, মানে তোমায় কিউ2 মান বের করতে বলছে। কেমনে করবা? কেমনে কিউ2 মান বের করবা? দেখো ভাই, এটা আমাদের মনে আছে কিনা, ইফিসিয়েন্সির একটা ফর্মুলা আমরা শিখছিলাম। ইফিসিয়েন্সি মানে কি ছিল? আউটপুট বাই ইনপুট, তাই না? আমাদের এই ইঞ্জিনের আউটপুট কি? ইঞ্জিন থেকে আমরা আউটপুট হিসাবে কি নেই? কৃত কাজ। তার মানে এই যে W = 500 জুল, এইটা হলো আমাদের আউটপুট। আর ইনপুট কি? ইঞ্জিন ইনপুট হিসেবে কি নেয়? তাপ উৎস থেকে তাপ শক্তি নেয়। তার মানে এই Q1টা হলো আমাদের ইনপুট আর Wটা কি? আমাদের আউটপুট। সো এফিসিয়েন্সির একটা ফর্মুলা আমরা সবার আগে শিখছিলাম, যেটা W/Q1 মাল্টিপ্লাইড বাই 100%। মনে পড়ে? এই ফর্মুলা আমরা সবার আগে শিখছি, এটাই সবার আগের ফর্মুলা ছিল এফিসিয়েন্সির, ঠিক আছে? আচ্ছা, এখন এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত পেয়েছি আমরা? 40% পাইছি। W কত? কোয়েশ্চেনে দেওয়া আছে 500, নিচে আছে কত? Q1 মাল্টিপ্লাইড বাই কত? 100%, ঠিক আছে? বুঝছি, কারো কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, Q1 এর মান কত আসবে? 500 ডিভাইডেড বাই 0.4, ঠিক আছে? 500 ডিভাইডেড বাই কত? 0.4। তার মানে হলো 1250টা কি? মোস্ট প্রবাবলি 1250 হইতে পারে। নিচে আসতেছে কত? 4, মানে 2 5, তার মানে হলো 1250ই হবে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 1250 হবে। 1250, ইফ আই এম নট রং, 1250 হবে আর কি। একটু চেক করে নিও। 1250 জুল। এটা কিসের মান? Q1 এর মান। কিসের মান বের হইছে? Q1 এর মান বের হইছে। এখন আমার তো প্রশ্নে Q1 চাই নাই। Q1টা কি? তাপ উৎস থেকে যতখানি তাপ শক্তি গ্রহণ করা হবে সেটা হলো Q1। বাট এইটা তো কোশ্চেনে চাই নাই। কোশ্চেনে কি চাইছে? তাপ গ্রাহকে ইঞ্জিনটা কতখানি তাপ শক্তি বর্জন করবে, মানে Q2 এর মানটা চাইছে। এই মানটা কিভাবে বের করব? ভাইয়া তুমি যখন Q1 জানো, কি W জানো, তখন তো Q2 বের করা কোনো প্যারা না। তুমি চিন্তা করো Q1 আর Q2 এর মধ্যে সম্পর্ক কি?
Q1 এর মান ধরো 100 জুল, তার মধ্যে থেকে 40 জুল কাজ হইছে, বাকি 60 জুল কি হবে, তাপ গ্রাহকে বর্জন হবে, মানে বাকি 60 জুলই হবে Q2। তার মানে Q1 এর একটা অংশ হলো W আর একটা অংশ হলো Q2। তার মানে আমরা বলতে পারি Q1 is equals to what, আমরা বলতে পারি Q1 is equals to Q2 plus W। এখান থেকেই লেখা যায় Q2 is equals to what, Q1 minus W। Q1 এর মান কত, 1250 minus 500, that means 750 জুল। কত, 750 জুল। দেখো দেখো বুঝছো কিনা, খুবই সোজা ম্যাথ, হ্যাঁ খুবই সোজা। এই ম্যাথগুলো কিন্তু মোটেও কঠিন না, হ্যাঁ এই ম্যাথগুলো অনেক সোজা, সবার পারা উচিত। দেখেন বুঝছেন কিনা, দেখেন তো সবাই বুঝছো কি, আটকাই গেল নাকি ক্লাস? ক্লাস কি না ঠিক আছে, সরি আমি ভাবছিলাম আটকাই গেছে, আমার এখানে একটু আটকানো আটকানো দেখাচ্ছে। এই ক্লাস ঠিক আছে না পোলাপান, ক্লাস আটকানো দেখাচ্ছে কেন? আমার এখানে আটকানো দেখাচ্ছে, এই ক্লাস কি ঠিক আছে? আমার এখানে দেখাচ্ছে আটকাই আছে, এই যে দেখো আমার এখানে দেখাচ্ছে আটকাই গেছে। ঠিক আছে ঠিক আছে সবকিছু, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও সব ঠিক আছে কিনা। কমেন্টও তো করতে পারতেছি না, কি হইলো, নাকি আমার নেট নাই, এটা হইতে পারে। ও আচ্ছা এই যে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ক্লাস ঠিকই আছে, আমারই নেট ছিল না। দেখো সব ঠিক আছে, এই সব ঠিক আছে কিনা বলো, ঠিক আছে ভাইয়া, ওকে একদম ক্লিয়ার দাদা, ওকে 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 ঠিক আছে জি বুঝতে পারছি ভাইয়া, 750, ওকে একটু দাঁড়ান লেখা নেই, শিওর শিওর শিওর। লাস্টের টুকু বুঝি নাই, লাস্টের টুকু কোনটুকু বুঝি নাই এটা, আচ্ছা আমি বলি শোনো, কর্মদক্ষতা মানে কি, আউটপুট বাই ইনপুট, ঠিক আছে। ইঞ্জিনের আউটপুট কি, ইঞ্জিন যে কাজ করবে সেটাই ইঞ্জিনের আউটপুট। আর ইঞ্জিনের ইনপুট কি বলতো, ইঞ্জিন তাপ উৎস থেকে যে তাপ শক্তি গ্রহণ করে সেটা হলো ইঞ্জিনের ইনপুট। তার মানে ইফিসিয়েন্সির একটা ফর্মুলা, যেটা আমি লাস্ট ক্লাসের আগের ক্লাসে বা লাস্ট ক্লাসে যে কোনো একটা, হয় আগের লেকচার বা তার আগের লেকচারে এটা পড়াইছিলাম, যে ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু হোয়াট, ইঞ্জিনের কৃতকাজ মানে আউটপুট ডিভাইডেড বাই তাপ উৎস থেকে ইঞ্জিনের গৃহীত তাপ শক্তি মানে ইঞ্জিনের ইনপুট, ঠিক আছে। সো এখান থেকে আমরা ডাব্লিউ আর ইফিসিয়েন্সির মানটা বসিয়ে Q1 এর মানটা বের করছি। এখন আরেকটা ফর্মুলা আছে Q1 আর Q2 এর মধ্যে সম্পর্ক, সেটা কি, Q1 is equals to Q2 plus W। এইটা ওই ক্লাসেই পড়াইছি, ঠিক আছে, যে আমাদের ইঞ্জিন যতখানি তাপশক্তি গ্রহণ করে তার একটা নির্দিষ্ট অংশকে সে কাজে রূপান্তরিত করে এবং বাকি অংশটাকে সে কি করে, তাপ গ্রাহকে বর্জন করে দেয়। সো Q1 is equals to what, Q2 plus W। তাহলে এখান থেকে লেখা যায় Q2 is equals to what, Q1 minus W। মান বসায় দাও, Q2 এর মান বের হয়ে যাবে, খুবই সোজা। দেখো 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 হইছে, দেখো 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 হয়েছে হয়েছে। সামনে গাই 2 নম্বর ম্যাথে যাই। এই ম্যাথ বুঝছি না সবাই, চলো 2 নম্বর ম্যাথে যাই, এটা সবাই বুঝছি, কারো সমস্যার কথা না। লেখো ম্যাথ নাম্বার 2, ম্যাথ নাম্বার কত 2, ঠিক আছে ম্যাথ নাম্বার কত 2। তোমায় কি বলছে, তোমাকে বলছে এই এই এই, ঠিক আছে, এরকম একটা কার্ণচক্র দিছে তোমাকে, একটা কার্ণচক্র তোমাকে দিয়েছে, কার্ণচক্র, ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে, এরকম কিছু একটা দিছে, ওকে। তোমাকে বলছে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। দিয়ে তোমাকে কি বলছে, যেরকম একটা ছবি দিছে, তোমরা অনেকে কি গ্রাফগুলো দেখলে ভয় পাও, বাট কোয়েশ্চেন অনেক সোজা, ঠিক আছে। তোমাকে এরকম দিছে, এখানে দিছে 1000 জুল, ঠিক আছে, ওকে 100 জুল দিছে ধরো যাও, এখানে দিছে 40 জুল, কত 40 জুল, ঠিক আছে। তোমাকে বলছে এখানে যে টেম্পারেচার সেটা হলো 500 কেলভিন, ওকে। প্রশ্ন করছে এখানে টেম্পারেচার কত, একদম সোজা। তোমাকে আগের বার যেমন আমি লিখে দিছিলাম, ঠিক আছে, যে Q1 T1 এরকম তো লিখে দিবে না আসলে পরীক্ষায়, ঠিক আছে, যেরকম খালি মান দিয়ে দিবে, সেগুলোর সাথে অভ্যস্ত হও। তোমাকে এরকম একটা ছবি দিছে, ছবি দিয়ে বলছে যে এটা একটা কার্ণচক্রের ছবি, দেখে বোঝা যাচ্ছে এটা একটা কার্ণচক্রের ছবি, P ভার্সেস V এর যে গ্রাফ সেটা আর কি। তো তোমাকে বলছে যে A থেকে B তে সিস্টেমের মধ্যে 100 জুল তাপ শক্তি প্রবেশ করছে, B থেকে C তে কিছু হয় নাই, C থেকে D তে আবার সিস্টেম থেকে 40 জুল তাপ শক্তি বের হয়ে গেছে। তোমাকে বলছে AB পথের তাপমাত্রা যদি 500 কেলভিন হয় তাহলে সিডি পথের তাপমাত্রা কত, কেমনে বের করবা? দেখো ভাই এখান থেকে তোমার জানা লাগবে যে গ্রাফে আসলে কোনটা কি মিন করে, এটা না বুঝলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবা না। একটু ভালো মতো মনে করে দেখো, আমরা যখন এই গ্রাফটা একটু আগে ডিটেলসে পড়লাম তখন তোমাকে বলছিলাম যে তাপ শক্তির আদান প্রদান জাস্ট 2টা স্টেপে হবে, একটা সমষ্ণ প্রসারণের সময় আর একটা সমষ্ণ সংকোচনের সময়। সমষ্ণ প্রসারণের সময় সিস্টেম কি করে, তোমার মানে ইঞ্জিন কি করে, ইঞ্জিন বা সিস্টেম যেটাই বলো তুমি, সে কি করে তাপ উৎস থেকে তাপ শক্তি গ্রহণ করে। তার মানে এই যে এখানে 100 জুল তাপ শক্তি সিস্টেমে আসতেছে, এটা কই থেকে আসতেছে,
তাপ উৎস থেকে আসতেছে। তার মানে এই 100 জুল অ্যাকচুয়ালি কি বলতো, তাপ উৎস হতে গৃহীত তাপ শক্তি Q1। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে, এটা আপনার বুঝতে হবে। যেখানে আপনি Q1 এর ভ্যালু দিয়ে দিছে, কোশ্চেন এটা বলে দিবে না, আপনার ছবি দেখে বুঝতে হবে এইটাই Q1। ঠিক আছে, সমষ্ণ প্রসারণের সময় সিস্টেমের মধ্যে যে তাপ শক্তিটা প্রবেশ করে সেটা কই থেকে প্রবেশ করে, তাপ উৎস থেকে। এবং এই তাপ উৎস থেকে সিস্টেমের মধ্যে যতখানি তাপ শক্তি প্রবেশ করে সেটাকে আমরা কি বলি বলতো, Q1 বলি। তার মানে Q1 এর মান কত, 100 জুল। ঠিক আছে, ওকে। এখানে আসো, সিডি। সিডি পদটা কি বলতো, সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনের সময় কি হয় বলো, সিস্টেম থেকে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি বের হয়ে তাপ গ্রাহকে যায়। এই যে 40 জুল তাপ শক্তিটা কোথায় যাচ্ছে, তাপ গ্রাহকে যাচ্ছে। তার মানে এটা তাপ গ্রাহকে বর্জিত তাপ শক্তি। তার মানে এটা কি বলতো, এটা হলো আমাদের Q2। ঠিক আছে, এটা কি আমাদের Q2। ওকে, আচ্ছা, এই এবি পদটা কি, এবি পদটা হলো সমষ্ণ প্রসারণ। ভাইয়া সমষ্ণ প্রসারণের যে টেম্পারেচারটা থাকে সেটা কিসের টেম্পারেচার, সেটা তাপ উৎসের টেম্পারেচার। ঠিক আছে, সমষ্ণ প্রসারণের সময় সিস্টেমের মধ্যে যে টেম্পারেচারটা থাকে সেটা কিসের টেম্পারেচার, তাপ উৎসের টেম্পারেচার T1। তোমার কি বের করতে বলছে, তাপ গ্রাহকের টেম্পারেচার বের করতে বলছে। সমস্ত সংকোচনের সময় সিস্টেমের টেম্পারেচার কার সমান হয়, তাপ গ্রাহকের টেম্পারেচারের সমান হয়। আবারও মাথায় রাখো, সমস্ত প্রসারণের সময় সিস্টেমের টেম্পারেচার হবে তাপ উৎসের টেম্পারেচারের সমান, এবং সমস্ত সংকোচনের সময় সিস্টেমের টেম্পারেচার হবে তাপ গ্রাহকের টেম্পারেচারের সমান। ঠিক আছে, সমস্ত প্রসারণের সময় সিস্টেমের টেম্পারেচার হবে তাপ উৎসের টেম্পারেচারের সমান, এবং সমস্ত সংকোচনের সময় সিস্টেমের টেম্পারেচার হবে তাপ গ্রাহকের টেম্পারেচারের সমান। এখন যেহেতু কার্নোর ইঞ্জিন একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া মেনে চলে, তাহলে আমরা খুব ইজিলি লিখতে পারি ভাইয়া Q1/T1 ইজ ইকুয়ালস টু Q2/T2। তোমার কি লাগবে, এই T2টাই তো লাগবে, তাই না? এই T2টাই তো অ্যাকচুয়ালি তোমার T, তাই না? তাহলে তোমার লাগবে T2। T2 ইজ ইকুয়ালস টু হোয়াট, Q2/Q1 মাল্টিপ্লাইড বাই T1। ঠিক আছে, Q2 কত, 40। Q2 কত, 40। Q1 কত, 100। T1 কত বলো তো, T1 হলো 500। তাহলে কত আসে, 200 কেলভিন। কত আসে, 200 কেলভিন। এই ম্যাথ কঠিন ভাই, এই যে ম্যাথটা মাত্র করলে, এটা কি অনেক কঠিন একটা ম্যাথ না, অনেক সোজা একটা ম্যাথ। তোমার জাস্ট বোঝা লাগবে যে গ্রাফের মধ্যে কোনটা কি মিন করে, তাইলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমার জাস্ট বোঝা লাগবে গ্রাফের মধ্যে কোনটা কি মিন করতেছে, তাহলেই আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, চলেন 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 চলেন, সবাই তুলে ফেলি, 3 নাম্বার ম্যাথে যাব। একদম সোজা, পারবো না সবাই, সবাই পারবো। 3 নাম্বারটা যে সবাই পারবো, এটা ইজি, অনেক ইজি। ঠিক আছে, 3 নাম্বারটা যে, চলো তুলছো তোলা হয়েছে, একদম সোজা এটা। 3 নাম্বারটা, 3 নাম্বারটাই আমাদেরকে কি বলছে দেখো, 3 নাম্বারটাই কি বলেছে, 3 নাম্বারটাই বলেছে এরকম কিছু, এরকম একটা ইঞ্জিন আছে। ঠিক আছে, একটা ইঞ্জিন আছে। ওকে, তো ইঞ্জিনের যে তাপ উৎস, এটা হলো কি ইঞ্জিনের তাপ উৎস, যেখান থেকে তাপ শক্তি গৃহীত হয় সিস্টেমের মধ্যে। সেই তাপ উৎসের যে টেম্পারেচার সেটা হলো 500 কেলভিন। কত, 500 কেলভিন। ঠিক আছে, আর তোমাকে বলছে ইঞ্জিনের যে ইফিসিয়েন্সি সেটা হলো 50%। ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত, 50%। ঠিক আছে, তোমার কাছে একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনের বা একটা তাপ ইঞ্জিন আছে, সেই তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা কত, 500 কেলভিন। ঠিক আছে, আর ইঞ্জিনের কর্মদক্ষতা কত, 50%। ঠিক আছে, তোমাকে বলছে, তোমাকে প্রশ্ন করেছে ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাইলে, 10% বৃদ্ধি করতে চাইলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে, তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে, তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে, কি পরিমাণ কি করতে হবে, পরিবর্তন করতে হবে। ঠিক আছে, ওকে, সবাই একটু তুলি, দেখো প্রশ্ন পড়ো। একটা তাপ ইঞ্জিন আছে তোমার কাছে, ঠিক আছে, সেই তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে কত,
500 কেলভিন। তোমাকে বলেছে সেই ইঞ্জিনের কর্মদক্ষতা কত, 50%। এবার তোমাকে প্রশ্ন করছে যদি তুমি ইঞ্জিনের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাও তাহলে এই ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা কতখানি পরিবর্তন করতে হবে। এক জিনিস মাথায় রাখবা, প্রশ্ন পড়ে এগুলো তোমাদের মানে বুঝতে পারা লাগবে, এই জিনিস তোমার ভিতরে আসতে হবে। তোমাকে প্রশ্নে কি চাইছে দেখো, তোমাকে বলছে যে তাপ উৎসের তাপমাত্রা কতখানি পরিবর্তন করতে হবে। তোমার কি একবারও বলছে যে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে হবে? না, তোমার কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রার ব্যাপারে কিছুই বলে নাই। কোশ্চেনে কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করার ব্যাপারে কিছুই বলা নাই। তো যদি এরকম কিছু না বলা থাকে তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু চেঞ্জ করা যাবে না, তুমি শুধুমাত্র তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, কোশ্চেনে কি বলছে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে যদি আমি কর্মদক্ষতা 10% বাড়াইতে চাই। তাপ গ্রাহকের ব্যাপারে কিছু বলেছে? কিচ্ছু বলে নাই। যদি কিছু না বলা থাকে তাহলে তাপ গ্রাহকের টেম্পারেচার চেঞ্জ করা যাবে না। তাপ গ্রাহকের যে টেম্পারেচার সেটা কি থাকবে, আনচেঞ্জড থাকবে। ঠিক আছে, এখানে আমাদের তাপ গ্রাহকের যে টেম্পারেচার সেটা চেঞ্জ হবে না। সবাই একটু লিখি, এটা একটু লিখি সবাই, তাপ গ্রাহকের টেম্পারেচার এখানে চেঞ্জ হবে না। তাপ গ্রাহকের টেম্পারেচার আনচেঞ্জড থাকবে। তাপ গ্রাহকের যে টেম্পারেচার সেটা কি থাকবে, আনচেঞ্জড। ঠিক আছে, ওকে, এটা চেঞ্জ হবে না। কেন? কারণ আমাদের চেঞ্জ করতে বলছে তাপ উৎসের তাপমাত্রা, তার জন্য। ঠিক আছে, তোমার বলছে দাড়ি কেটে যেতে, তুমি চুল কেটে গেলে হবে না? অবশ্যই না, দাড়ি কেটে যেতে হবে ভাই। চলো তাহলে দেখো, শুরুতে আমাদের যখন কর্মদক্ষতা 50% ছিল, তখন সিনারিও কিরকম ছিল? শুরুতে আমাদের কর্মদক্ষতা ছিল কত, 50%। তাপ উৎসের তাপমাত্রা ছিল কত, 500 কেলভিন। ঠিক আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল জানি না, ধরলাম T2 ছিল। ঠিক আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল সেটা আমরা জানি না, ধরলাম T2 ছিল। তাহলে আমরা যদি একটু কর্মদক্ষতার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, ফর্মুলা কি আসে, ইটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 মাল্টিপ্লাইড বাই 100%। ওকে, এখানে মান বসাই দাও, ইটার মান 50%, 1 মাইনাস T2 এর মান আমরা জানি না, T1 এর মান কত, 500 মাল্টিপ্লাইড বাই 100%। এখান থেকে যদি T2 বের করো, T2 আসবে কত, 250 কেলভিন। ঠিক আছে, T2 কত আসবে রে, T2 আসবে 250 কেলভিন, 250 কেলভিন আসবে T2 এর মান। ঠিক আছে, সো দেখো আমরা কিন্তু প্রথমে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা থেকেই T2 এর মান বের করে ফেলতে পারি। ওকে, এবং সেই T2 এর মান কত আসে, 250 কেলভিন আসে। এখন কথা হলো এই T2 এর মান কি তুমি চেঞ্জ করতে পারবা? না। তুমি যে কর্মদক্ষতা 10% বাড়াচ্ছ, মানে 60% করতেছো, তার জন্য কি T2 এর মান চেঞ্জ হবে? T2 এর মান কিন্তু চেঞ্জ হবে না, T2 এর মান কিন্তু 250 কেলভিন থেকে যাবে। এইটাই খালি মাথায় রাখা লাগবে। তুমি চেঞ্জ করতে পারবা তাপ উৎসের তাপমাত্রা। কোশ্চেনে যদি এরকম বলতো যে তাপ গ্রাহকের তাপমাত্রা কতখানি চেঞ্জ করতে হবে, তখন তুমি তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করতে পারতা। বাট এরকম কিন্তু কোশ্চেনে বলে নাই, তোমাকে কোশ্চেনে বলছে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু চেঞ্জ করতে হবে। তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা এখানে আসলে চেঞ্জ করাই যাবে না। প্রথমে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন ব্যবহার করে আমরা প্রথমেই কি করব, তাপ গ্রাহকের তাপমাত্রাটা বের করে নিব। এবার এই টেম্পারেচার তো আর চেঞ্জ হবে না, তার মানে পরবর্তীতে যখন আমার ইঞ্জিনের কর্মদক্ষতা কি হবে বলতো, যখন কর্মদক্ষতা 10% বৃদ্ধি পাবে, মানে নতুন যে এইটা হবে সেটা হবে কত, 60%। আমাদের নতুন এটা কত হবে, 60% হবে না? কর্মদক্ষতা আগে কত ছিল, 50% ছিল। তুমি এখন কি চাচ্ছ, কর্মদক্ষতা আরো 10% বাড়াইতে। তার মানে তুমি চাচ্ছ কর্মদক্ষতাকে 60% করতে। তার মানে আমাদের নতুন যে এইটা সেটা কত, 60%। আমার তাপ গ্রাহকের তাপমাত্রা কত এখন, নতুন এটাই যখন আমরা গেলাম, যখন নতুন কর্মদক্ষতায় আমরা পৌঁছাইলাম, ইঞ্জিন যখন নতুন একটা কর্মদক্ষতা অ্যাচিভ করলো, তার জন্য ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, তাপ গ্রাহকের তাপমাত্রা সেম থেকে যাবে। কারণ কোশ্চেনে তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করতে বলে নাই, কোশ্চেনে বলছে তাপ উৎসের তাপমাত্রা কতটুকু চেঞ্জ করলে কর্মদক্ষতা এরকম হয়। তার মানে আমরা দেখব নতুন তাপ গ্রাহকের তাপমাত্রা কত হলে কর্মদক্ষতা 60% হয়। ঠিক আছে, খুবই ইজি। কর্মদক্ষতার ফর্মুলা ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 প্রাইম মাল্টিপ্লাইড বাই 100%। ঠিক আছে, আমরা একটু মানগুলো বসাই দিই। ইটা প্রাইমের মান কত, 60% ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 কত রে, 250 ডিভাইডেড বাই T1 প্রাইম, এই মান আমরা জানি না, ইন্টু কত, 100%। তাহলে আসতেছে 0.4, মানে 250 ডিভাইডেড বাই 0.4 হবে। ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর নাই আমার আশেপাশে। রেজাল্টটা কি হবে, T1 প্রাইম কত আসবে, 250 ডিভাইডেড বাই 0.4। ঠিক আছে, 250 বাই 0.4 মানে ওই সেমই না, সেমই আসতেছে না, 1200
না 1250 আসতেছে না এবার, সরি সরি সরি, তার অর্ধেক আসবে, মানে 725 আসবে, 725 বল 625 আসবে মনে হয়, না 625 আসবে আই গেস। উপরে তো 5, 1250 আর নিচে হলো 2, তার মানে হলো 625, ইফ আই এম নট রং 625 আসবে। তোমরা একটু ক্যালকুলেট করে নিও, ঠিক আছে, 625 আসার কথা। তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রাকে অপরিবর্তিত রেখে আমরা যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাই, আমার তাপ উৎসের তাপমাত্রা কত করতে হবে? 625 কেলভিন করতে হবে। আমার উৎসের তাপমাত্রা ছিল কত? 500 কেলভিন ছিল, করতে হবে কত? 625 কেলভিন। তার মানে তোমার কি করতে হবে? তাপ উৎসের তাপমাত্রা 125 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা 125 কেলভিন বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে, তাহলে এই ঘটনা ঘটবে, আদারওয়াইজ এই ঘটনা ঘটবে না। ঠিক আছে, আপনি যদি তাপ গ্রাহকের তাপমাত্রাকে আনচেঞ্জড রেখে আপনার ইঞ্জিনের কর্মদক্ষতা আরো 10% বাড়াইতে চান এই ইঞ্জিনের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে? আপনার তাপ উৎসের তাপমাত্রা 125 কেলভিন বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা, দেখেন সবাই বুঝছো নাকি? দেখো 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 দেখো, দাদা মাইনাস আসে কেন? আমার ভুল করেছো তার জন্য, ভুল করেছো তার জন্য মাইনাস আসতেছে, ক্যালকুলেশন আবার করো, ভুল করছো তার জন্য। সেদিন বেশি দূরে নয় যেদিন ভাইয়ার ক্লাসে ভরপুর পোলাপাইন থাকবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, কিপ মি ইন ইওর প্রেয়ার ম্যান। ওকে, দেখেন সবাই বুঝছেন? এই 3 নাম্বারটা সবাই বুঝছো? 3 নাম্বার ম্যাথ দেখো তো সবাই, 3 নাম্বার ম্যাথ বুঝছো কিনা দেখো দেখো, 3 নাম্বার ম্যাথ সবাই বুঝছি নাকি বুঝি নাই? বলো বলো, 3 নাম্বার ম্যাথ কি সবাই বুঝছি? আচ্ছা, লিমন বলছে বুঝছি, ঠিক আছে ওকে। প্রত্যেক বলছে ঘটনা তো ঘটে গেছে দাদা। কি ঘটনা ঘটছে? আয় হায়, কি ঘটনা ঘটছে? আয় হায় আয় হায়, কি হইলো আবার? আবার কি ঘটনা ঘটলো? খালি ঘটনাই ঘটে চারপাশে। এইসব ঘটনা ঘটনা বাদ দাও, এই ম্যাথ বুঝছো নাকি সেটা বলো, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখো দেখো, বুঝছি, ওকে, নানজিবা বলছে বুঝছি, ওকে ঠিক আছে, ওকে। আচ্ছা, বুঝটা বলছে লিখে নেই আগে, আচ্ছা হ্যাঁ লেখ লেখ, সমস্যা নাই, লেখ লেখ লেখ, ভালো মতো লেখ, মন প্রাণ ভৈরা লেখানে, ঠিক আছে লেখ লেখ লেখ, তোরা লেখ বাচ্চারা। ওকে, ম্যাথ মিলা গেছে, ও মাই গড, ইয়ো ব্রো। ওকে, বুঝতে পারছি, তবে মোটামুটি সহজই ম্যাথ গুলা, হ্যাঁ এগুলা সহজ আছে। তৌফিক বলছে ওকে ডান, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে চলো ম্যাথ নাম্বার 4 হইছে, 3 নাম্বারটা হইছে, চলো ম্যাথ নাম্বার 4। ওকে, এবার ম্যাথ নাম্বার 4 যেটা, এটা আগেরটার মতোই, জাস্ট একটু শব্দের খেলা আছে। যেমন আগের ম্যাথটা যদি এইচএসসি তে আসে, 4 নাম্বার ম্যাথটা হলো বুয়েট আসার মতো ম্যাথ। ধরো এই ম্যাথটা যদি এইচএসসি তে আসে, 4 নাম্বার যে ম্যাথটা সেটা হলো বুয়েট আসার মতো ম্যাথ, কারণ যখন অ্যাডমিশন টেস্ট হয় তখন কি হয়, একটু শব্দের প্যাচ মারা দেয়, ঠিক আছে। তো দেখবা 4 নাম্বার যে ম্যাথটা, সেখানে আমরা কি করব, হালকা একটু শব্দের প্যাচ মারবো। খেয়াল করো, একটু ভালো, সেম ম্যাথ দিব, আমি একদম সেম ম্যাথ দিব, দেখো পুরা হুবহু সেম ম্যাথ, জাস্ট একটু আলাদা, ঠিক আছে। এখানে আমাদের কি আছে? তাপ উৎস আছে, হিট সিঙ্ক আছে, ঠিক আছে, মানে তাপ উৎস আছে। সেই তাপ উৎসের টেম্পারেচার কত? 500 কেলভিন। ওকে, কত? 500 কেলভিন। তোমায় কি বলছে? তোমাকে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা হলো 50%। ওকে, ইঞ্জিনের কর্মদক্ষতা কত? 50%। এবার তোমাকে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি, যেটা ইঞ্জিনের কর্মদক্ষতা, যদি আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে চাই, 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা, তাই লিখছি, ওয়াও, মানে জীবনটা কষ্ট, বেদনা, একটা জিনিস লিখি সেটা আবার বুঝতে হয়, এর চেয়ে কষ্টের কিছু হইতেই পারে না। যাই হোক, যদি আমরা 10% বৃদ্ধি করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে তাপ উৎসের তাপমাত্রা কতখানি পরিবর্তন করতে হবে? তাহলে তাপ উৎসের তাপমাত্রা কতখানি পরিবর্তন করতে হবে? তাপমাত্রা কতখানি, ও মাই গড, কতখানি কি করতে হবে? পরিবর্তন করতে হবে, পরিবর্তন করতে হবে, এই হলো প্রশ্ন, ঠিক আছে। ওকে, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা আদি কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাই, তাহলে তাপ উৎসের তাপমাত্রা কতখানি কি করতে হবে? পরিবর্তন করতে হবে। ভাইয়া আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো ডিফারেন্স আছে?
আগের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো ডিফারেন্স আছে? মানে আপাত দৃষ্টিতে কিন্তু কোনো ডিফারেন্স মনে হয় না, দুটা ম্যাথই সেম। দেখো আগেরটা আমি পড়ি, আগেরটা কি ছিল? আগেরটা ছিল যে ইঞ্জিনের কর্মদক্ষতা যদি 10% বৃদ্ধি করতে চাই তাহলে তাপ উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন করতে হবে। এই ম্যাথে কি বলছে, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা আদি কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে চাই তাহলে তাপ উৎসের তাপমাত্রা কতখানি পরিবর্তন করতে হবে। সেম সেম ম্যাথ। কেমনে করব? একইভাবেই করব, একই ম্যাথ আবারও করব, কারণ আছে। লেখো সবাই, একইভাবে করব। লেখো শুরুতে 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 ব্যাপারটা কি ছিল? শুরুতে মানে একদম শুরুতে যখন আমরা ইফিসিয়েন্সি বাড়াই নাই, হ্যাঁ, শুরুতে ইফিসিয়েন্সি কত ছিল বলো? 50% ছিল। তাহলে শুরুতে আমাদের কর্মদক্ষতা ছিল কত? 50%। শুরুতে তাপ উৎসের তাপমাত্রা ছিল কত? 500 কেলভিন। তাহলে এখান থেকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি 1 - T2 / T1 মাল্টিপ্লাইড বাই 100%, আগেরটার মতো মান বসাই দিলে আমরা T2 কত পাবো বলো? T2 পাবো 250 কেলভিন। ঠিক আছে, তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা কত? 250 কেলভিন। এই টেম্পারেচার কি চেঞ্জ হবে? না, এই টেম্পারেচার চেঞ্জ হবে না। তাপ গ্রাহকের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে না। তুমি চেঞ্জ করবা কার তাপমাত্রা? তাপ উৎসের তাপমাত্রা। তাপ গ্রাহকের তাপমাত্রা কিন্তু তুমি চেঞ্জ করবা না। ঠিক আছে, আমরা এই যে ইঞ্জিনের কর্মদক্ষতা পরিবর্তন করব তার জন্য আমরা কার তাপমাত্রা চেঞ্জ করব? তাপ উৎসেরটা, তাপ গ্রাহকেরটা কিন্তু না। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে পরবর্তীতে, তো ছিল শুরুতে, পরবর্তীতে আমরা কি করেছি বলতো? ইঞ্জিনের কর্মদক্ষতা চেঞ্জ করছি, তাই না? আচ্ছা, তাহলে পরবর্তীতে ডেটাগুলা কি কি হবে বলো? পরবর্তীতে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা কি সেমই থাকতেছে না? তাপ গ্রাহকের তাপমাত্রা কি থাকতেছে? সেম থাকতেছে। T2 আমাদের 250 কেলভিন থাকতেছে। ওকে, T1 তো আমরা বের করব। ভাইয়া নতুন কর্মদক্ষতাটা কত হচ্ছে বলেন তো? এটা পারা উচিত। নতুন কর্মদক্ষতাটা কত হবে বলো তো? কর্মদক্ষতা কত বানাইতে হবে তোমার বলো তো? এই যে ইঞ্জিনটা, ইঞ্জিনের কর্মদক্ষতা তোমার কত বানাইতে হবে? তোমার উদ্দেশ্য কি? কর্মদক্ষতা কত বানাবা বলো? বলো বলো বলো, কত বানাবা বলো? বলো বলো, কর্মদক্ষতা কত বানাইতে হবে এখানে? কর্মদক্ষতা কত বানাতে হবে সবার পারা উচিত। বাংলা ভাষা সবাই বুঝি, ঠিক আছে? সো বাংলা ভাষার প্যাচও সবার বোঝা উচিত। কর্মদক্ষতা কত? আরে সেরা, প্রত্যয় বলছে 60%। সেরা সেরা সেরা। ওকে, কে যেন বলছে মন থেকে বলি নাই, কি বলো নাই মন থেকে? আস্তাগফিরুল্লাহ, তোমরা কি বলো না বলো, যাই হোক। এই কর্মদক্ষতা কত বানাতে হবে সেটা বলো। প্রশ্ন লেখা আছে এখানে, এখান থেকে তোমার জাস্ট বলতে হবে যে কর্মদক্ষতা তুমি কত বানাবা। সেটা তোমরা বলতেছো না কেন বলো সবাই? আচ্ছা, অরিন্দম বলছে 55%। আচ্ছা ওকে, ঠিক আছে। বাকিদের কি মনে হচ্ছে? বাকি সবার কি মনে হচ্ছে? লিমন বলছে 5%। ওকে লিমন, থ্যাংক ইউ। 5%, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। প্রণব বলছে 55। ওকে ঠিক আছে। হাসিবুল বলছে 0.6। ওকে ঠিক আছে। ইয়ানা বলছে 55%। ঠিক আছে, ওকে। প্রত্যয় বলছে 55%। হ্যাঁ, এটা 55% হবে। কেন ভাইয়া? আগের বার 60 হইলো, এবার 55 কেন? ভালো মতো বাংলা শব্দ পড়ো। তোমাকে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা, আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করতে হইলে, মানে আগে যে কর্মদক্ষতাটা ছিল তার 10% বৃদ্ধি করবা। আগে কর্মদক্ষতা কত ছিল? 50। 50-এর 10% কত? 50-এর 10% হলো 5। তার মানে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে 5%। ঠিক আছে, আগের বার তো সরাসরি বলছিল যে কর্মদক্ষতা 10% বৃদ্ধি করে দাও। এবার বলছে কর্মদক্ষতা আদি কর্মদক্ষতার 10% বৃদ্ধি করো। তার মানে আগে যে কর্মদক্ষতাটা ছিল তার 10% পরিমাণ বৃদ্ধি করতে হবে। আগে কর্মদক্ষতা কত ছিল? 50% ছিল। 50-এর 10% কত বলতো? 5। তার মানে কর্মদক্ষতা বাড়াইতে হবে কত পার্সেন্ট? 5%। তাহলে নতুন কর্মদক্ষতা কত হবে? 55%। ঠিক আছে, এইটা বুঝতে হবে তোমাদেরকে। তাহলে ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট? ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 - T2 ডিভাইডেড বাই T1 প্রাইম মাল্টিপ্লাইড বাই হোয়াট? 100%। ঠিক আছে, এটা হলো 55%। 1 - T2 কত? 250 ডিভাইডেড বাই T1 প্রাইম ইন্টু কত? 100%। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের T1 প্রাইম কত হবে? T1 প্রাইম হবে 250 ডিভাইডেড বাই 0.45। ওকে, কত? 0.45। যেটা আসে সেটাই। ওকে, খুবই সোজা, যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেন খালি বলবা যে কতটুকু বাড়াইতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই বৃদ্ধি করতে হবে, তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, আদারওয়াইজ হবে না। সো এখান থেকে আদি তাপমাত্রা থেকে বিয়োগ করে বলবা যে এতখানি তাপমাত্রা বৃদ্ধি করতে হবে তাপ উৎসের। ঠিক আছে, ওকে। দেখো সবাই 4 নাম্বারটাও পারবা কিনা, তাহলে পরেরটায় যাব। 4 নাম্বারটাও কি সবাই পারবে? দেখো, না না 0.06, না না না, এরকম না, এরকম না। কত? 55.56 কেলভিন বাড়াইতে হবে না? ওকে অরিন্দম, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, তাহলে কত বাড়াইতে হবে? তাপ উৎসের তাপমাত্রা একজন অ্যান্সার বের করে ফেলছে। সবার অ্যান্সার মিলছে নাকি একটু দেখো তো। ও বের করছে হলো 55.56 কেলভিন। ঠিক আছে, সো ওর অ্যান্সার আসছে তাপ উৎসের তাপমাত্রা
তাপ উৎসের তাপমাত্রা কি করতে হবে, তাপ উৎসের তাপমাত্রা 55.56 কেলভিন বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, কি করতে হবে, 55.56 কেলভিন বৃদ্ধি করতে হবে। দেখেন তো ওর অ্যান্সারের সাথে বাকি সবার অ্যান্সার মিলছে নাকি, দেখো তো একটু। এই ম্যাথ আপনার মনের মতোই সরল। ধন্যবাদ ভাই। নেক্সট কোন অধ্যায় ক্লাস করাবেন, তাহলে একটু আগে থেকে রিভিশন দিতে পারবো। নেক্সট ফ্রি ক্লাস যে কোন চ্যাপ্টার হবে সেটা বলতে পারি না, মানে পেইড ব্যাচের ক্লাসের পর স্থির তরিত হবে, বাট ফ্রি ক্লাসে যে কোন চ্যাপ্টার পড়াবো কিছু তো একটা পড়াবো, বাট কি যে পড়াবো সেটা এখন ঠিক করিনি, তোমাদের সাথে হয়তো ডিসকাস করে তারপর ঠিক করবো আর কি। ঠিক আছে, ওকে, হ্যাঁ ওকে। ঐশ্বর্য বলছে 55.55 সেরা, ওকে। তৌফিক বলছে মিলছে, জসিম বলছে 555.56, মানে 55 হবে রে, 555 হবে না ভাই। আমাদের ব্যাচলর নোট পোস্টের রেজাল্ট কখন দিবেন, এই ক্লাসটা শেষ হওয়ার পরে, ক্লাসটা শেষ হওয়ার পরেই দিয়ে দিব। ঠিক আছে, ওকে। 55% হলো কিভাবে, এই যে তোমাকে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা, আদি কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে হবে। মানে আদি কর্মদক্ষতা কত ছিল, 50% ছিল, 50%-এ 10% কত, 5%। তার মানে কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে কত পার্সেন্ট, 5%। ঠিক আছে, ওকে, সবাই বুঝছি? হ্যাঁ ঠিক আছে, সবারটা হয়েছে। ইউটিউবে কি ফ্রি করা হবে? হ্যাঁ, ইউটিউবে তো এইসব ক্লাস সব ফ্রি যায়। ঠিক আছে, সব ক্লাস ইউটিউবে আপলোড হয়, আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফিজিক্স অফ স্টুপিড, একটু ঘুরে এসে দেখেন। ঠিক আছে, ওকে, হ্যাঁ সবারটা হয়েছে। আচ্ছা দেখেন, সবার যদি হয়ে থাকে তাহলে আমি আপনাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই। ঠিক আছে, সবাই একটু লেখো, লেখো হোমওয়ার্ক 1। আমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের এই কি বলে বইয়ের জিনিসপাতি সব শেষ হয়ে যাবে। মানে আমরা নেক্সট ক্লাস যেটা করব, মানে মঙ্গলবারের যে ক্লাসটা, মঙ্গলবারের ক্লাসে আমাদের বইয়ের পড়া সব শেষ হয়ে যাবে। এরপর আমরা একটা ওয়ান শট ক্লাস করবো এই চ্যাপ্টারের, হোপফুলি ওয়ান শট ক্লাস করে আমরা বোর্ডের সিকিউ সলভ করবো এই চ্যাপ্টারের, দেন আমরা এমসিকিউ সলভ করবো, দেন আমরা অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করবো, দেন আমাদের থার্মোডাইনামিক্স শেষ হবে। ঠিক আছে, এটা আমরা কেমনে কেমনে শেষ করতেছি, এই যে আরেকটা লেকচার, আজকের ক্লাসের পর আরেকটা ক্লাস লাগবে, তাহলে আমাদের একাডেমিক লেকচার সব শেষ। তারপর আমরা একটা ওয়ান শট ক্লাস নিব, পুরা চ্যাপ্টার তোমাকে রিভাইজ দেওয়া দিব একটা ক্লাসে। ঠিক আছে, তারপর তোমার বিগত বছরে যে সৃজনশীল যেগুলো আসছে বোর্ডে সেগুলো সলভ করাবো, দেন তোমাদেরকে এমসিকিউ সলভ করাবো, দেন তোমাদেরকে অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করাবো, দেন তোমাদের থার্মোডাইনামিক্স আমি শেষ দিয়ে দিব। ঠিক আছে, ওকে ওকে। দাদা এটার এক্সাম কবে শেষ হয়নি, শেষ হয়নি, তারপর এক্সাম। আমি তোমাদের হোমওয়ার্ক দিই, দেখো হোমওয়ার্ক জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো জিনিস, একটু দেখেন মনোযোগ দিয়ে। হোমওয়ার্ক নাম্বার 1 কি বলছে আপনাকে, দেখেন হোমওয়ার্ক নাম্বার 1 কি বলেছে আপনাকে, আপনাকে বলছে এই, ঠিক আছে, এই এই, ঠিক আছে, এই 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 এই, হ্যাঁ এরকম একটা কিছু আসছে। ওকে, তোমাকে বলছে এটা একটা কার্নোট চক্র, এটা কি একটা কার্নোট চক্র, এ বি সি ডি। তোমাকে বলছে T1 ইজ ইকুয়ালস টু 500 কেলভিন। ঠিক আছে, ওকে, এটা তোমাকে বলছে। আর তোমাকে বলে দিয়েছে যে এই যে এই যে এই যে এই যে এখানে যেটা আছে সেটা হলো হিলিয়াম গ্যাস। ঠিক আছে, ভিতরে কি আছে, হিলিয়াম গ্যাস আছে। ওকে, আর এখানে টেম্পারেচার কত, T2। ওকে, তোমাকে বলছে এই কার্নো ইঞ্জিনের, এই কার্নো ইঞ্জিনের, কার্নো ইঞ্জিনের, এই কার্নো ইঞ্জিনের সংকোচন, লেখো সবাই একটু, সংকোচন এবং প্রসারণের, সংকোচন এবং প্রসারণের অনুপাত, সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6 হলে, 1:6 হলে, ঠিক আছে, প্রশ্ন কি, T2 ইজ ইকুয়ালস টু হোয়াট। ঠিক আছে, এটা 1 নম্বর প্রশ্ন। এবং সেকেন্ড প্রশ্ন, কর্মদক্ষতা ইজ ইকুয়ালস টু হোয়াট। ওকে, এটা এর তোমাকে প্রশ্ন করছে। ওকে, একটা কার্নো চক্র দিয়ে দিছে, কার্নো চক্র দিয়ে তোমাকে T1 টেম্পারেচার দিয়ে দিছে 500 কেলভিন, এবং বলছে এই কার্নো চক্রটা কার উপর চলতেছে, সিস্টেমের ভিতরে কি আছে, হিলিয়াম গ্যাস আছে। তোমাকে বলছে এই কার্নো চক্রের সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6। এটার মানে কি, এটা যারা বুঝতেছ না তাদের একটু বলি, একটু হিন্টস দিয়ে দিই। সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6 মানে হলো যখন প্রসারণ ঘটবে তখন প্রসারিত হয়ে আয়তন 6 গুণ হবে, আর যখন সংকোচন হবে তখন সংকুচিত হয়ে আয়তন 6/1 হবে। সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:6 মানে কি, মানে যখন প্রসারণ হবে তখন আয়তন বৃদ্ধি পেয়ে কি হবে, আদি আয়তনের 6 গুণ হবে, আর যখন সংকোচন হবে তখন আয়তন হ্রাস পেয়ে আদি আয়তনের 6/1 হবে। এই হিন্টসটা কাজে লাগিয়ে এটা সলভ করতে পারবা। ঠিক আছে, এটা হলো আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। হোমওয়ার্ক নাম্বার 2 তে কি আছে, হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 2, হোমওয়ার্ক 2 তে আপনাকে কি বলেছে দেখেন, হোমওয়ার্ক 2 তোমাকে বলছে এ বি সি, ঠিক আছে, এ বি সি এরকম 3টা তাপ আধার আছে। এই 3টা কি, তাপ আধার, তাপ আধার। হ্যাঁ, এই যেগুলো যা আছে এখানে এগুলো সব কি,
তাপ আধার, তিনটা তাপ আধার তোমাকে দিয়ে দিছে। কি দিয়ে দিছে? তিনটা তাপ আধার। ওকে, আচ্ছা, তোমাকে বলছে এই তাপ আধারের তাপমাত্রা 800 কেলভিন, এই তাপ আধারের তাপমাত্রা 300 কেলভিন এবং এই তাপ আধারের তাপমাত্রা টি কেলভিন। ঠিক আছে, এখানে আছে ইঞ্জিন 1, এখানে কি আছে? ইঞ্জিন 1। ওকে, আর এখানে আছে ইঞ্জিন 2। ওকে, এখানে কি আছে? ইঞ্জিন 2। ওকে, এই যে তাপ ইঞ্জিন পড়তেছে, দুটো ইঞ্জিন আছে। সো আমাদের ইঞ্জিন 1 কি করে? ইঞ্জিন 1 800 কেলভিনের তাপ আধার থেকে তাপ শক্তি গ্রহণ করে এবং টি কেলভিনের তাপ আধারে তাপ শক্তি বর্জন করে। ইঞ্জিন 2 কি করে? এই টি কেলভিনের তাপ আধার থেকে তাপ শক্তি গ্রহণ করে এবং সি কেলভিন যেটা মানে সি যে তাপ আধার যেটা মানে 300 কেলভিনের যে তাপ আধারটা সেখানে তাপ শক্তি বর্জন করে। মানে ব্যাপারটা কি হচ্ছে? এ একটা তাপ আধার, বি একটা তাপ আধার, সি একটা তাপ আধার, তিনটা তাপ আধার আছে। ঠিক আছে, মানে তাপ উৎস, তাপ গ্রাহক এগুলাকে একত্রে কি বলে? তাপ আধার বলে। সেরকম তিনটা হিট সোর্স বা হিট সিঙ্ক তুমি যেটাই বলো বা তাপ আধার আছে তিনটা। ঠিক আছে, এ বি সি। এ তাপ আধারের টেম্পারেচার হলো কত? 800 কেলভিন। বি তাপ আধারের টেম্পারেচার হলো টি কেলভিন এবং সি তাপ আধারের টেম্পারেচার কত? 300 কেলভিন। তোমাকে বলছে দুটো ইঞ্জিন আছে। প্রথম ইঞ্জিন যেটা সেটা কি করে? প্রথম যে তাপ আধার সেখান থেকে তাপ শক্তি গ্রহণ করে এবং দ্বিতীয় তাপ আধারে তাপ শক্তি বর্জন করে। দ্বিতীয় যে ইঞ্জিনটা সেটা কি করে? দ্বিতীয় তাপ আধার থেকে তাপ শক্তি গ্রহণ করে এবং তৃতীয় তাপ আধারে তাপ শক্তি বর্জন করে। ঠিক আছে, বুঝছো? হিসাব খুবই সোজা। প্রথম ইঞ্জিন প্রথমটা থেকে গ্রহণ করে, দ্বিতীয়টায় বর্জন করে, আর দ্বিতীয় ইঞ্জিন দ্বিতীয়টা থেকে গ্রহণ করে, তৃতীয়টায় বর্জন করে। তোমাকে বলছে টি এর মান কত? টি এর মান কত যখন যখন এক ইঞ্জিন দুইটার ইঞ্জিন দ্বয়ের কর্মদক্ষতা সমান, যখন ইঞ্জিন দ্বয়ের কি কর্মদক্ষতা সমান, এবং দুই যখন ইঞ্জিন দ্বয়ের কৃতকাজ সমান। ঠিক আছে, এই দুইটা কন্ডিশনের জন্য আপনার কি করতে হবে? টি এর মান বের করতে হবে। দুইটা কন্ডিশন দেওয়া আছে। প্রথম কন্ডিশন কি? যখন দুইটা ইঞ্জিনের কর্মদক্ষতা সমান তখন টি এর মান কত, এবং সেকেন্ড কোয়েশ্চেন যেটা যখন দুইটা ইঞ্জিনের কৃতকাজ সমান তখন টি এর মান কত। এই দুইটা কোয়েশ্চেন একটু তোমাদেরকে সলভ করতে হবে। দুইটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, নেক্সট ক্লাস আমি চেক করবো, দেখি তোমরা কে কে পারো। ঠিক আছে, দুটো সুন্দর প্রবলেম, আই হোপ সবাই ট্রাই করলে পারবা। পারার মতোই, না পারার মতো কিছুই নেই। ঠিক আছে, ওকে। সো এই তো মোটামুটি আজকের ক্লাস আর কি, খুব বড় ক্লাস না, অল্প একটুই ক্লাস ছিল, মানে 1 ঘন্টা 5-10 মিনিট, আই গেস এর চেয়ে বেশি না। নেক্সট ক্লাসটা একটু বড় হবে, নেক্সট ক্লাস আমরা কমপ্লিট করে দিব এই চ্যাপ্টার। এন্ড যারা এভাবেই আমাদের সাথে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার বা পুরো সেকেন্ড পেপার কমপ্লিট করতে চান একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত, তাও মাত্র 1500 টাকায়। দেখেন ক্যাপশনে আমি আমাদের পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি বা পেজের নামটা দিয়ে দিয়েছি, সেখানে জাস্ট একটু টেক্সট দিয়ে বলেন আপনি আমাদের সাথে কোন ব্যাচে যুক্ত হতে চান। মাত্র 1500 টাকা দিয়ে আমাদের যে কোনো ব্যাচে একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত আপনি কভার করে ফেলতে পারেন। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য জাস্ট আমাদের পেজে একটা নক দিলেই হবে। এন্ড যারা আজকে ক্লাসটা করলা একটু কষ্ট করে আমাদের গ্রুপে একটু নোট পোস্ট করে দিতে হবে। নোট পোস্ট করার সময় সাথে যদি একটু ক্লাসের রিভিউটা অ্যাড করে দেন, দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল। যেরকম লাগছে আপনার কাছে ক্লাসটা সেটাই একটু বললেন। ঠিক আছে, বাড়িয়ে বলার কোনো দরকার নাই, আপনার কাছে যেরকম মনে হয়েছে সেরকমই রিভিউ দিয়ে। ঠিক আছে, সো সবাই একটু কষ্ট করে ক্লাসের নোটটা পোস্ট করে দিয়েন। এন্ড এই যে হোমওয়ার্ক দুটা দিলাম, হোমওয়ার্ক গুলো একটু পোস্ট করেন, ফ্রি গ্রুপেও পোস্ট করেন, একটু কষ্ট করে আমাদের মেইন গ্রুপ যেটা অপদার্থের পদার্থ সেখানেও একটু পোস্ট করেন। ঠিক আছে, আমি গিয়ে দেখে আসবনি। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার মনের মতো মোটেও না কঠিন। ঠিক আছে, মোটেও না আমার মনের মতো কঠিন না, হোমওয়ার্ক অনেক সোজা, আমার মনের মতোই সোজা। ঠিক আছে, ওকে। সো আমাদের নেক্সট ক্লাস আবার কবে? মঙ্গলবার রাত 8টায়। ঠিক আছে, আমাদের ক্লাস কবে কবে হয়? রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টায়। ওকে, আমার আসতে 5 মিনিট লেট হয়, সো 8:05 শুরু হয় আর কি। যাই হোক, ঠিক আছে। সো নেক্সট ক্লাস মঙ্গলবার রাত 8টায়। একটু কষ্ট করে হোমওয়ার্ক দুটো সলভ করে ফেলেন এবং এতদিন ধরে যা যা পড়াইছি মানে ইঞ্জিনিয়ার যা যা পড়াইছি একটু পড়ে এসে নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ করব এবং রেফ্রিজারেটর পড়বো এবং নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যারা আমাদের ব্যাচে যুক্ত হতে চাও পেজে টেক্সট দিয়ে বলে দিও, এন্ড কষ্ট করে যারা সে ক্লাসটা করলা একটু নোট পোস্ট করে দিও। Adiós, amigos.